ভার্ব হচ্ছে দুই ধরনের, মূলত দুই ধরনের। আমরা আজকে ভার্ব পড়বো এবং ভার্বের 14 গোষ্ঠী উদ্ধার করবো ইনশাআল্লাহ। তো ভার্ব মূলত দুই ধরনের, একটা হচ্ছে ভাইয়া ফাইনাইট ভার্ব, একটা কি ভার্ব, নন ফাইনাইট ভার্ব। একটা ফাইনাইট আর একটা কি ভাইয়া, নন ফাইনাইট। একটা ফাইনাইট আর একটা কি, নন ফাইনাইট। ফাইনাইট আর একটা কি, নন ফাইনাইট। সো ফাইনাইট ভার্ব মানে কি ভাইয়া? ফাইনাইট ভার্ব মানে হচ্ছে আসলে জীবিত, আর জীবিত জিনিস পরিবর্তনশীল হয় বা নড়াচড়া করতে পারে। তার মানে সহজ কথা আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব মানে হচ্ছে ইয়েস, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে কি বলে? ফাইনাইট ভার্ব বলে। অথবা আরো সহজ করে বলা যায় টেন্সের পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপ পরিবর্তন হয়। একদম সাদামাটা সিম্পল ভাবে বলছি, আমরা সিম্পল ভাবে বোঝা ট্রাই করবেন। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে, এটা একটা বড় ক্লু। আর আরেকটা ক্লু হচ্ছে টেন্সের পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপটা কি হবে, পরিবর্তন হয়। মানে টেন্স চেঞ্জ হলে ভার্বের রূপটাও কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এই যে দেখেন, দেখলেই চেনা যাচ্ছে এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। এটা কোন টেন্স, পাস্ট টেন্স। এটা কোন টেন্স, ফিউচার টেন্স। দেখলেই চেনা যাচ্ছে কোনটা কোন টেন্স। এবং প্রেজেন্ট টেন্সে একরকম রূপ, পাস্ট টেন্সে একরকম, ফিউচার টেন্সে একরকম। তিন টেন্সে কয় রকম রূপ ভাইয়া? তিন রকম রূপ। সেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। যে ভার্ব দেখলে টেন্স চেনা যায় এবং ভার্বের মানে টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপটাও কি হয়, পরিবর্তন হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? বুঝতেছেন ভাই? আমার কথা কি বুঝতেছেন প্রিয় ভাই বোন আমার? বুঝতেছেন? ওকে। তাহলে ভাইয়া নন ফাইনাইট ভার্বটা এই যে এখানে দেখা যাচ্ছে যে এটা কেন এটা ফাইনাইট ভার্ব, কারণ এটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। দেখলে বোঝা যাচ্ছে কোনটা কোন টেন্স। সেগুলো হচ্ছে ভাইয়া ফাইনাইট ভার্ব। দেখলে টেন্স চেনা যায় কেমন, এবং টেন্সের পরিবর্তনের সাথে সাথে ভার্বের চেহারাটাও কি হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে। তাই না বলেন? ওকে। নন ফাইনাইট কি? নন ফাইনাইট মানে হচ্ছে মৃত, আর মৃত জিনিস পরিবর্তন হতে পারে না। তার মানে নড়াচড়া করতে কি করে না, পারে না। সহজ করে বললে কি বলা যায় বলেন? মনির হোসেন জি ভাইয়া থাকবে ইনশাল্লাহ। সহজ করে বলা যায় যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না তাকে নন ফাইনাইট বলে, অথবা টেন্সের পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপটা পরিবর্তন হয় না। দেখেন, খেয়াল করে দেখেন, এই যে এটা কোন টেন্স কে বলতে পারবেন, এটা কোন টেন্স কে বলতে পারবেন, এটা কোন টেন্স কে বলতে পারবেন? পৃথিবীর কেউ বলতে পারবে না এটা কোন টেন্স। ইভেন আমি নিজেও জানি না এটা কোন টেন্স। কেন? আরে পাগলা, এটা আসলে কোনো টেন্সই না, এটা আসলে কোনো টেন্সই না। তার মানে এটা হচ্ছে আসলে নন ফাইনাইট ভার্ব। কি ফাইনাইট বা নন ফাইনাইট? তাহলে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। দেখেন, প্রেজেন্ট টেন্সেও টু ইট, পাস্ট টেন্সেও টু ইট, ফিউচার টেন্সেও টু ইট। তাহলে এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। কেন? এগুলো দেখে টেন্স চেনা যাচ্ছে। আর এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ এগুলো দেখে টেন্স চেনা যায় না। ভাইয়ের কথা কি বুঝতেছেন? এগুলো দেখে টেন্স চেনা যায় না। ব্যাপারটা অনেক মজার না বলেন? তাইলে এগুলো ফাইনাইট ভার্ব কেন? দেখলে টেন্স চেনা যায়। এগুলো নন ফাইনাইট কেন? দেখলে টেন্স চেনা যায় না। এবং এগুলো ফাইনাইট কেন? টেন্সের পরিবর্তনের সাথে সাথে ভার্বের রূপগুলো পরিবর্তন হয়েছে। এগুলো কেন নন ফাইনাইট? প্রেজেন্টেও যা, পাস্টেও তা, ফিউচারেও তা, দুনিয়ার সব জায়গায় সেম থাকবে। এরা কখনো চেঞ্জ হয় না, কারণ এরা তো মরা মানুষ, চেঞ্জ হইতে পারে না। ঠিক আছে না? এক জায়গায় পাঠিয়ে দিয়ে দিলে সেখানেই সারা জীবন থাকে। বুঝতে পেরেছেন? এই সোহাগ ভাই, এই আমার ল্যাপটপটা নিয়ে আসেন টেবিলের উপর থেকে। পোলাবানে একটু পিডিএফ দিয়ে দেই মিয়া, পিডিএফ দিয়ে দেই। কারণ অনেক ভাই পিডিএফ দিব করে দেওয়া হয় না, মনে থাকে না, দেওয়া হয় না। ল্যাপটপটা নিয়ে আসেন ভাই দ্রুত প্লিজ, এখনই পিডিএফ দিয়ে দিব ক্লাস চলাকালীন সময়, তাহলে আর ঝামেলা হবে না ইনশাআল্লাহ। তাহলে ভাই দেখেন, এটা চিনে ফেললাম আমরা ফাইনাইট, নন ফাইনাইট। তো এটা হচ্ছে ভাই নন ফাইনাইট ভার্ব, এবং মজার ব্যাপার হচ্ছে আমরা এটাকে আদর করে বলি ইনফিনিটিভ। কি বলি? ইনফিনিটিভ। আমরা আদর করে এটাকে কি বলি? ইনফিনিটিভ বলি। 2 + B1 মানে ইনফিনিটিভ। সো নন ফাইনাইট ভার্ব তিন ধরনের হয়। আইজিপি, আইজিপি মানে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ না, কিন্তু আইজিপি মানে ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। সো নন ফাইনাইট ভার্ব কয় রকমের? তিন ধরনের। একটা ইনফিনিটিভ, একটা জিরান, একটা কি ভাইয়া? পার্টিসিপল। একটা কি ভাইয়া? পার্টিসিপল। কেটা শুনে যান মিয়া, শুনেন, আপনার দুইটা কাজ। চিল্লি করলে বেটা হজম হয়ে যায়। গুলির মধ্যে গিয়ে লাগে। চারটা পেন্সিল ওঠে, চারটা পেন্সিল ওঠে। ওকে যাও। এই অপেক্ষা করেন, পিডিএফ দিয়ে দিব এখনই। 10টার মধ্যে কি আছে, এখনই পিডিএফ দিয়ে দিচ্ছি, টেনশন নাই। ল্যাপটপটা ওপেন হোক।
আচ্ছা শোনেন না, তাহলে ইনফিনিটিভ কি ভাইয়া, 2 + b1 কে ইনফিনিটিভ বলে। আই লাভ টু প্লে চিজ ওয়েন আই ওয়াজ এট কলেজ, আমি চিজ খেলতে ভালোবাসতাম যখন আমি কলেজে ছিলাম। তাহলে টু প্লে কি হয়ে গেল ভাইয়া, ইনফিনিটিভ। কি হয়ে গেল, ইনফিনিটিভ। ইনফিনিটিভ আবার 3 ধরনের, আমরা আজকে 14 গোষ্ঠী সহ জানবো, প্রত্যেকটা ভার্বের 14 গোষ্ঠী সহ জানবো ইনশাআল্লাহ। ইনফিনিটিভ কয় ধরনের ভাইয়া, 3 ধরনের, একটা সিম্পল ইনফিনিটিভ, একটা বেয়ার ইনফিনিটিভ, একটা স্প্লিট ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভ বলতে আসলে সিম্পল ইনফিনিটিভের একটা নাম হচ্ছে নাউন ইনফিনিটিভ, অর্থাৎ যে ইনফিনিটিভটা আমরা সারা জীবন সবসময় চোখে দেখছি এটাকে বলা হয় সিম্পল ইনফিনিটিভ। মানে 2 + b1 কে সিম্পল ইনফিনিটিভ বলে। কেমন, 2 + b1 কে সিম্পল ইনফিনিটিভ বলে। যেমন ধরেন এই যে নিম্নলিখিত ভার্বের পরে নন ফাইনাইট ভার্ব হিসেবে সিম্পল ইনফিনিটিভ হয়, মানে 2 + b1 হয়। কিছু ভার্ব আছে যাদের পরে সবসময় ইনফিনিটিভ হয়, এই হচ্ছে সেই ভার্বগুলা যাদের পরে সাধারণত কি হয় বা ইনফিনিটিভ হয়। যেমন ধরেন আই ওয়ান্ট টু গো, আপনি চাইলেই কি বলতে পারবেন, আই ওয়ান্ট গন, আই ওয়ান্ট গোয়িং, তারপর আই ওয়ান্ট ওয়েন্ট, এমন বলা যাবে? কিচ্ছু বলতে পারবেন না, সারা জীবন বলতে হবে আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু লাভ, আই ওয়ান্ট টু টেক। তার মানে ওয়ান্ট এমন একটা ভার্ব যার পরে অবশ্যই ইনফিনিটিভ দিতে হবে, মানে 2 + b1 দিতে হবে। 2 + কি দিতে হবে, b1 দিতে হবে। 2 + কি দিতে হবে প্রিয় ভাই বোন আমার, b1 দিতে হবে। এর কথা কি বুঝছেন, 2 + v1 দিতে হবে, 2 + v1 দিতে হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তো এই যে এতগুলো ভার্ব, এই ভার্বগুলো মনে রাখা একটু টাফ, ঠিক আছে না ইনশাল্লাহ? হ্যাঁ আচ্ছা, তো মুখস্থ রাখা টাফ, তবে একটা ছোট্ট বুদ্ধি আছে যেটা দিয়ে আপনি চাইলে এই সবগুলো ভার্ব বা বেশিরভাগ ভার্বগুলো মনে রাখতে পারবেন। বলবো ইনশাল্লাহ? এই দেখেন ভাইয়া, পিডিএফ দিয়ে দিব, লেখালেখির দরকার নেই। হ্যাঁ, যেটা লিখতে পারেন পারেন, না পারলে ক্লাস শেষে লিখে নিয়েন। হ্যাঁ, আর পিডিএফ দিয়ে দিও, টেনশন নাই। যতটুকু লিখতে পারলেন পারেন, না পারলে টেনশন নাই, পিডিএফ দিয়ে দিব, কোনো টেনশন নাই ইনশাল্লাহ। ঠিক আছে, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, টেনশন নাই। পিডিএফ দিয়ে দিচ্ছি, দাঁড়ান একটু ওয়েট, পিডিএফ দিয়ে দিচ্ছি, টেনশন নাই। আপনারা হচ্ছেন কত ব্যাচ এটা, 12তম 13তম না? আচ্ছা একটু লাইনে থাকবেন, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান একটু অপেক্ষা করবেন। একটু লাইনে থাকেন, হ্যাঁ পিডিএফ দিয়ে দিচ্ছি, টেনশন নাই। আরে বাবা কতগুলো হোয়াটসঅ্যাপে ভাই। আচ্ছা ফেসবুকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের অনেকগুলা, ফেসবুকে দিয়ে দিচ্ছি, টেনশন নাই। হ্যাঁ একটু লাইনে থাকবেন প্লিজ। আচ্ছা পিডিএফ দিয়ে দিছি দেখেন, হ্যাঁ আজকের ক্লাসে পিডিএফটা দিয়ে দিছি, ফেসবুক গ্রুপে দেখেন। হ্যাঁ ফেসবুক গ্রুপে আজকেরটা দিয়ে দিছি, বাকিগুলো দিয়ে দেবো, টেনশন নাই। আচ্ছা শোনেন, খেয়াল করে দেখেন, এই ভার্বগুলোর পরে এটা ছবি তুলে রাখেন, ছবি তুলে জুম করেন, তাহলে বড় হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, সেই ভার্বগুলো আর পরে সাধারণত কি হবে, ইনফিনিটিভ হয়। তো এগুলো ছোট একটা টিপ দিয়ে চাইলে মনে রাখা যায়। সেটা কি ভাইয়া, ইনফিনিটিভ সাধারণত ব্যবহৃত হয়, এটা সবাই লিখে রাখেন যে ইনফিনিটিভ সাধারণত ব্যবহৃত হয় কোনো একটা কাজ করার আগে, কোনো একটা কাজ করার আগে, সবাই একটু দ্রুত লিখে ফেলেন, আমি মুছে ফেলবো কিন্তু। হ্যাঁ আগে বাস
এই টিপসটা দিয়ে মোটামুটি বেশিরভাগ ইনফিনিটিভ আপনি মনে রাখতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ, বেশিরভাগ ইনফিনিটিভ। প্লিজ দ্রুত একটু লিখে ফেলেন, আমি মুছে ফেলবো কিন্তু। হ্যাঁ, ইনফিনিটিভ সাধারণত ব্যবহৃত কোনো একটা কাজ করার আগে, ইনফিনিটিভ সাধারণত ব্যবহৃত কোনো একটা কাজ করার আগে, ইনফিনিটিভ সাধারণত ব্যবহৃত কোনো একটা কাজ করার আগে। ভাই সবাই লিখছি? ইনফিনিটিভ সাধারণত ব্যবহৃত কোনো একটা কাজ করার আগে, ইনফিনিটিভ সাধারণত ব্যবহৃত কোনো একটা কাজ করার কি ভাইয়া? আগে। সাধারণত কোনো একটা কাজ করার কি ভাইয়া? আগে। ঠিক আছে, ইনফিনিটিভ সাধারণত ব্যবহৃত কোনো একটা কাজ করার কি ভাইয়া? আগে। ওকে, লেখা শেষ। এই দেখেন আমরা প্রমাণ দেই। যেমন ধরেন আমি যদি বলি আই হোপ টু গো অথবা আই হোপ টু ইট, আমার খাওয়ার আশা আছে। আমি কি খাইছি এখনো? খাই নাই কিন্তু, খাওয়ার আগে। আই হোপ টু ইট, আমার খাওয়ার আশা আছে বা আমি আশা করি খাবো। তারপর দেখেন এই যে এখানে এগুলো মিলে যাবে যে আই প্ল্যান টু ইট, আমি খাওয়ার পরিকল্পনা করছি। আমি কি খাইছি এখনো? খাই নাই। আই প্রিপেয়ার টু গো, আমি খাওয়ার জন্য প্রস্তুত আছি। আমি খাইছি এখনো? খাই নাই কিন্তু। তারপরে আই প্রপোজ টু ইট, আমি খাওয়ার প্রস্তাব দিলাম। অর্থাৎ সহজ কথা, এই ভার্বগুলোর পর অন্য একটা ভার্ব আসলে 2+B1 হবে বা ইনফিনিটিভ হবে। আই প্রপোজ টু ইট, আমি খাওয়ার প্রস্তাব করলাম। খাইছি এখনো? আই প্রমিস টু ইট, আমি ওয়াদা করলাম খাবো বা কথা দিলাম খাবো। খাইছি এখনো? খাই নাই, খাওয়ার আগে। তারপরে আই আস্ক টু ইট, আই অ্যাডভাইস টু ইট, আমি উপদেশ দিলাম। আই অ্যাডমিট, আমি অনুমতি দিলাম। অ্যাপিয়ার মানে মনে হওয়া। এরপরে দেখেন এক্সপেক্ট মানে প্রত্যাশা করা। আই এক্সপেক্ট টু ইট, আমি খাওয়ার প্রত্যাশা করি, খাবো, তোমার সাথে খাবো, আশা করি খাবো। খাইছি এখনো? খাই নাই কিন্তু। আই নিড টু ইট, আই নিড টু ইট মানে আমার ক্ষুধা লাগছে, খাওয়া দরকার। এই খাইছি এখনো? খাই নাই কিন্তু। ওই মাথা, সবাই বুঝতেছেন কিনা একটু প্লিজ আলহামদুলিল্লাহ বলেন কমেন্টে, বুঝতেছে কিনা। বেশিরভাগ জিনিসগুলো মিলে যাবে। তারপরে আই টেন্ড টু ইট, আমার খাওয়ার প্রবণতা আছে। খাইছি এখনো? খাই নাই কিন্তু, প্রবণতা আছে। আই ইন্টেন্ড টু ইট, আমার খাইতে ইচ্ছা করে। খাইছি এখনো? খাই নাই কিন্তু, খাওয়ার আগে। আই ওয়ান্ট টু ইট, আমি খাইতে চাই। খাইছি এখনো? খাই নাই। আই উইশ টু ইট, আমার খাওয়ার ইচ্ছা আছে। আমি খাইছি এখনো? খাওয়ার আগে। ও ভাই বুঝতেছে কিনা? আলহামদুলিল্লাহ লিখেন, যারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ বলেন যে ভাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। মানে এই ভার্বগুলোর পরে অন্য একটা ভার্ব আসলে বেস ফ্রম। আই অফার, যেমন ধরেন আই অফার টু ইট, আমি খাওয়ার প্রস্তাব দিলাম। আমি খাইছি এখনো? খাই নাই তো, খাওয়ার আগে। প্রস্তাব দিছি, খাইতেও পারে নাও খাইতে পারে। তারপরে হি সিমস টু ইট, সে মনে হয় খায়, তাই না? তারপরে আই সাজেস্ট টু ইট, খাওয়ার উপদেশ দিলাম বা পরামর্শ দিলাম। আই সোয়ার টু ইট, আমি ওয়াদা করলাম আমি খাবো। খাইছি এখনো? খাই নাই তো, আমি ওয়াদা করছি খাবো। বেশিরভাগগুলো মিলে যাবে। আই ডিসাইড টু ইট, আমি খাওয়ার পরিকল্পনা করি। খাইছি এখনো? পরিকল্পনা করছি, প্ল্যান আছে, আজকে রাইতে খামো তোমার লয়। খাই নাই তো এখনো। আই ডিমান্ড টু ইট, আমার খাওয়ার চাহিদা আছে। খাই নাই এখনো। আই ডেজায়ার টু ইট, আমি আশা রাখি খাবো। অথবা আপনি কইলেন তুমি রাইতের বেলা জঙ্গলে যাইতে পারবা? হ্যাঁ কইলো আমি জঙ্গলে যাইতে পারবো, সাহস করছে। তাহলে হি ডেয়ার্স টু গো টু জঙ্গল এট নাইট, সে সাহস করছে যে জঙ্গলে যাবে রাতের বেলা। এখনো যায় নাই কিন্তু সাহস করছে। তার বেশিরভাগগুলো মিলে যাবে, বেশিরভাগগুলো মিলে যাবে, বেশিরভাগগুলো কি হয়ে যাবে? একদম মিলে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, অথবা আপনি চাইলে একটু ছবি তুলে রাখেন, এই জিনিসগুলো একটু মুখস্থ করে নিতে হবে প্লিজ। হ্যাঁ, চাইলে এভাবেও ইয়ে করতে পারেন, অথবা চাইলে মুখস্থ রাখতে পারেন বা আমার টিপসটাও রাখতে পারেন, যেমনি আপনার ভালো লাগে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। কেমন ক্লিয়ার ইনশাল্লাহ? দেখেন পিডিএফ পাইছেন কিনা একটু জানাই তো, আমি কিন্তু অলরেডি পিডিএফ দিছি। ঠিক আছে, পিডিএফ কিন্তু পিডিএফ দিছি। হ্যাঁ হ্যাঁ, এটা ভাইরাল হয়েছে না? ফাইজলামি করো। 6টা ক্লাস, 2টা ক্লাস মিলে একটা টিম। আচ্ছা ইনশাআল্লাহ পাইছেন পিডিএফ? কেউ পাইছেন? পাইলে জানাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি। পাইলে জানাই যে ভাই পিডিএফ পাই গেছি। এখন ধুমায় কমেন্ট করেন পিডিএফ পাইছি, না পাইলে তো খালি কমেন্ট করেন পাই নাই পাই নাই। এখন বলেন আলহামদুলিল্লাহ পিডিএফ পাইছি। আচ্ছা, তাহলে ভাইয়া বেয়ার ইনফিনিটিভ কি জিনিস দেখেন? আমরা বলি না বেয়ার ফুট, বেয়ার ফুট। এই যে বেয়ার ফুট মানে কি বলেন? বেয়ার ফুট মানে খালি পা। আমরা বলি না যে শহীদ মিনারে বেয়ার ফুটে যেতে হয়, খালি পায়ে যেতে হয়, খালি পায়ে যেতে হয়, খালি পায়ে যেতে হয়, খালি পায়ে যেতে হয়। তাহলে খেয়াল করে দেখেন, এই যে বেয়ার মানে খালি, অথবা এটার আরেকটা বাংলা হচ্ছে না থাকা। বেয়ার মানে কি ভাইয়া? না থাকা। তাহলে বেয়ার মানে না থাকা। সো আমরা যদি বলি বেয়ার ইনফিনিটিভ, আমরা জানি ইনফিনিটিভ মানে 2+V1, 2+V1। আমরা ইনফিনিটিভ বলতেই বুঝি যে 2+V1। এখন আমরা যদি বলি যে বেয়ার ইনফিনিটিভ, ইনফিনিটিভ থাকবে না, তাহলে মানে ইনফিনিটিভ মানে 2 থাকবে, 2 থাকবে। তাহলে বেয়ার ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ না থাকা, ইনফিনিটিভ না থাকা। তাহলে ইনফিনিটিভ না থাকা মানে 2 থাকবে না। কিন্তু 2 থাকলে যেই ঘটনাটা ঘটতো সেই ঘটনাটা ঘটবে। 2 এর পর অলওয়েজ বেস ফর্ম হয়। 2 থাকবে না কিন্তু বেস ফর্ম হবে, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে না থাকা, মানে 2 থাকবে না কিন্তু ইনফিনিটিভ মানে বেস ফর্ম। তাহলে বেয়ার ইনফিনিটিভ মানে 2 থাকবে না কিন্তু বেস ফর্ম হবে, 2 থাকবে না কিন্তু কি হবে? বেস ফর্ম হবে। তার মানে 2টাকে হাইড করে রাখতে হবে, 2টাকে আপনি দেখাইতে পারবেন না, দেখলেই কি হবে? ভাইয়া কই দেখছেন পান নাই? আমাদের অনেক ভাই বোন লিখতেছে ভাইয়া পিডিএফ পাই নাই পাই নাই। কই দেখছেন পান নাই? কোথায় দেখছেন পান নাই বলেন? ফেসবুক গ্রুপে দিয়েছি। হ্যাঁ, সবাই লিখতেছে পাই নাই, অনেকে লিখছে ভাইয়া পাইছি। কোথায় দেখছেন পান নাই বলেন? আপনি কই দেখছেন পান নাই বলেন?
আপনাকে তো যেখানে পাওয়ার সেখানে যেতে হবে, তাই না বলেন? আপনারা লিখতেছেন ভাইয়া পাই নাই, কই দেখছেন পান নাই? ফেসবুক গ্রুপে যান, দ্বিতীয় তৃতীয় ধাপের প্রাইমারি সর্বশেষ যে একটা ফেসবুক গ্রুপ আছে, ওই ফেসবুক গ্রুপে দেওয়া আছে, প্লিজ একটু দেখেন। হ্যাঁ, আপনি যদি আমার বাসায় এসে খোঁজেন, খুঁজে কোন যে স্যার পিডিএফ পাই নাই, হবে বলেন? পিডিএফটা যেখানে দিচ্ছি সেখানে খোঁজ করে দেখেন আছে কিনা। হ্যাঁ, ফেসবুক গ্রুপে দেখেন তো, রিফ্রেশ দেন, পাইছেন? পাইছি। এই যে হেরা পাইলো কেমনে? হ্যাঁ, ফেসবুক গ্রুপে আরে ফেসবুক গ্রুপে যান। হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় ধাপের ফেসবুক গ্রুপে, এই যে জান্নাত মায়া পাইছেন, পাইলো কেমনে? হ্যাঁ পাইলো কেমনে? হ্যাঁ বলেন, পাইছে কেমনে? বলেন কেমনে পাইছে? পাওয়ার কারণটা হচ্ছে ভাইয়া ফেসবুক গ্রুপে দিয়েছি। হ্যাঁ, ফেসবুক গ্রুপে, ঠিক আছে? ফেসবুক গ্রুপে যান প্লিজ, ফেসবুক গ্রুপে, ফেসবুক, হ্যাঁ, যেই ফেসবুক গ্রুপে ক্লাস করছেন ওখানেই আছে, দেখেন যেই ফেসবুক গ্রুপে ক্লাস করতেছেন ওখানেই আছে। যে ফেসবুক গ্রুপে ক্লাস করতেছেন ওখানে আছে, সবগুলো আপলোড করে দিয়েছি পিডিএফ। দেখেন হোয়াটসঅ্যাপে দেই নাই ভাইয়া, হোয়াটসঅ্যাপে না, ফেসবুক গ্রুপে। হ্যাঁ, যে ফেসবুক গ্রুপে ক্লাস করতেছেন ওই ফেসবুক গ্রুপে দেখেন। হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় ধাপের সর্বশেষ প্রাইমারি ব্যাচ এই গ্রুপে দেখেন। এই যে পাইছি আলহামদুলিল্লাহ, গুড। তাসলিমা পাই গেছে, নাহিদা পাই গেছে, এরা পাইলো কেমনে? হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া যাবে না পিডিএফ। হ্যাঁ, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ 20টা, ওই 20টা পিডিএফ গ্রুপে দেওয়ার কোনো সিস্টেম নাই, ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, পাইছি আলহামদুলিল্লাহ, গুড, পাইছি স্যার। একটু রিফ্রেশ দেন, কাইটটা আবার ঢুকেন, ক্লাসটা কাটেন, কাইটটা আবার ঢুকেন, রিফ্রেশ দেন। ওকে, গুড। ওকে, যাই হোক ভাইয়া, বেয়ার ইনফিনিটিভ কোথায় হয়? মডেল ভার্বের পরে বেয়ার ইনফিনিটিভ হয়, অর্থাৎ মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, মানে ইনফিনিটিভ হয় না, টু হয় না। যেমন আপনি বলতে পারবেন আই ক্যান টু গো, এমন বলা যাবে না। আই ক্যান ওয়েন্ট এমন বলা যাবে, আই ক্যান গান এমন বলা যাবে, আই ক্যান গোজ এমন বলা যাবে, কিচ্ছু না, অলওয়েজ বেস ফর্ম হবে। তাহলে মডেল ভার্বের পরে বেস ফর্ম হয়, আই শুড গো, আই শ্যাল গো, আই উইল গো, জাস্ট বেস ফর্ম হবে, কোনো টু দেওয়া যাবে না, ঠিক আছে? ইনশাআল্লাহ এটাকেই বলা হয় বেয়ার ইনফিনিটিভ, মানে ইনফিনিটিভ না থাকা। পাইছি স্যার, আলহামদুলিল্লাহ পাইছি। তাহলে রাগ করেন না আপনারা, মানে কি বলবো, আপনারা এইটুকু যদি বিচক্ষণতা না থাকে হবে বলেন? আপনারা তো যেখানে পাওয়ার সেখানে গিয়ে দেখতে হবে পাইছেন কিনা। হ্যাঁ, পাই নাই ভাই, পাই নাই, কই দেখছেন বলেন? সবাই বলতেছে পাইছি, আলহামদুলিল্লাহ পাইছি। ফেসবুক গ্রুপে ক্লাসটা কেটে আবার ঢোকেন, রিফ্রেশ দেন, সবগুলো চলে আসবে দেখেন। ওকে, তাহলে এই যে দেখছেন হেড বেটার একটা মডেল ভার্ব, এটার পরে কি হবে? গো হবে। পরীক্ষা অপশন ছিল 4টা, গো, গোজ, গান অথবা ওয়েন্ট। তাহলে কোনটা নিব ভাইয়া? গো, বেস ফ্রম নিব। হেড বেটার, গেট, 4টা অপশন ছিল, গট, গটেন, হ্যাঁ, এরকম 4টা অপশন ছিল, গটেন, গেট, গট, গটেন, কোনটা নিব? গেট, বেস ফ্রম নিব। হ্যাঁ, হেড বেটার এটা হচ্ছে একটা মডেল ভার্ব, আর মডেল ভার্বের পরে বেস ফ্রম হয়। যে হি ক্যান কি হবে? গো হবে, বেস ফ্রম হবে। সহজ কথা, এগুলোর পরে বেস ফ্রম হবে। মডেল ভার্বের পরে কি হবে? বেস ফ্রম হবে। টাচ করা মাত্র ডাউনলোড হয়েছে স্যার, থ্যাংক ইউ সো মাচ, গুড। পাইছি, সবাই বলতেছে পাইছি স্যার, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক, অনেক বড় করুক। তারপরে দেখেন এই যে মেক, লেট, হেল্প, সি, ওয়াচ, ফিল, ওভার, হিয়ার, নোটিস, এই ভার্বগুলো অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ হয়, কিন্তু প্যাসিভ ভয়েসে ইনফিনিটিভ হয়। এই দেখেন, দ্য স্পিকার ফেল, বলেন তো এখানে ফাইনাইট ভার্ব কোনটা? ইয়েস, এটা। কেন? এটা পাস্ট টেন্স, দেখলে বোঝা যায় এটা পাস্ট টেন্স, তাহলে এটা ফাইনাইট ভার্ব, কিন্তু এটা কিন্তু নন ফাইনাইট, এবং এটা হচ্ছে ইনফিনিটিভ। এটা কি বলেন? এই যে লিসেন, এই লিসেনটা কি বলেন? লিসেনটা কি হবে বলেন? এই যে দেখছেন মেকের পরে একটা ভার্ব আসলে বেস ফর্ম হবে। একটু আগে এখানে দেখাইছিলাম আমরা, এই যে দেখছেন মেক। তো মেকের পরে একটা ভার্ব আসলে সারা জীবন বেস ফর্ম হবে। এই যে লিসেনিং হবে না, টু লিসেন হবে না, কিচ্ছু হবে না, বেস ফর্ম হবে। কি হবে ভাইয়া? বেস ফর্ম হবে। কি হবে ভাইয়া? বেস ফর্ম হবে। এই দেখেন, আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, এই যে মেড আছে, তো মেডের পরে আরেকটা ভার্ব আসলে অলওয়েজ কি হবে? বেস ফর্ম হবে। টু দেওয়া যাবে না, ঠিক আছে? বেস ফর্ম হবে। তারপরে দেখেন, এটাকে যদি আমরা প্যাসিভ বানাই, অ্যাক্টিভ ভয়েসে কিন্তু ভাইয়া কি হয়েছে? বেয়ার ইনফিনিটিভ হয়েছে, মানে বেস ফর্ম হয়েছে। কেমন? মানে বেয়ার ইনফিনিটিভ মানে বুঝছেন তো, বেয়ার মানে না থাকা, ইনফিনিটিভ মানে তো টু, তার মানে বেয়ার ইনফিনিটিভ মানে টুটা থাকবে না, কিন্তু বেস ফর্ম হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে এটাকে আমরা প্যাসিভ বানাইলে হিম হয়ে যাবে হি, হ্যাঁ, মেডের সাথে বিভার হবে ওয়াজ দিয়ে দিলাম, আই হয়ে যাবে কি জানো? হি ওয়াজ মেড, ও আচ্ছা, হি ওয়াজ মেড বাই মি টু ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, যাই হোক, তো খেয়াল করে দেখেন, এই যে প্যাসিভ ভয়েসে কি হয়েছে ভাইয়া? এই যে অ্যাক্টিভ ভয়েসে টু হয়েছে, শুধু বেস ফর্ম হয়েছে, কিন্তু যখন বাক্যটা প্যাসিভ বানাইছেন 2+ডু দিতে হয়েছে। হি ওয়াজ মেড মানে তাকে বাধ্য করা হয়েছিল, টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে, টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে, টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে। ভাইয়া পিডিএফ দেওয়ার দরকার, দিয়ে দিচ্ছি। এখন যদি বলেন ভাইয়া পিডিএফ ওপেন হয় না, তাহলে কি করা যায় বলেন? আমারে জবাই করে দেন। পিডিএফ ওপেন না হলে যারা মোবাইল ভালো বুঝে তাদেরকে একটু দেখান, ঠিক করে দিবে। কেমন? যারা মোবাইল ভালো বুঝে তাদেরকে একটু দেখান, হ্যাঁ, কারণ পিডিএফ ওপেন হওয়ার জন্য পিডিএফ সফটওয়্যার লাগবে। সফটওয়্যার যদি আপনার মোবাইলে না থাকে তো ওপেন হবে না। এটা যারা মোবাইল ভালো বুঝে তাদেরকে একটু দেখান, হ্যাঁ। এলাকায় যারা বাচ্চা কাচ্চা আছে না, মোবাইল টেপাটিপি করে, ওদেরকে দেখান, ওরা ভালো
ঠিক করে দেবে। তাহলে ভাই খেয়াল করছেন কিনা এই জিনিসটা? হ্যাঁ, তাহলে অ্যাক্টিভ ভয়েসে কিন্তু এই যে এটা অ্যাক্টিভ সেন্টেন্সে কিন্তু বেস ফর্ম মানে বেয়ার ইনফিনিটিভ হয়েছে, কিন্তু যখনই বাক্যটাকে প্যাসিভ বানাইছেন তখন টু দিতে হবে, বাস সহজ কথা। অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ হবে, কিন্তু প্যাসিভ বানাই ফেললে কি হবে? 2+B1 দিতে হবে, 2+B1, 2+B1। হ্যাঁ, আমাদের তমালিকা বলতেছে ওপেন করে দেন স্যার। হ্যাঁ, এটা ঠিক বলছেন, ওপেন করে দিয়ে আসি আপনাদের বাসায় গিয়ে। হ্যাঁ, পিডিএফ দেওয়া দরকার, চাইছেন দিয়ে দিলাম। হ্যাঁ, সো ওপেন না হইলে এটা যারা মোবাইল ভালো তাদের একটু দেখেন। আমি যদি বলেন যে স্যার ওপেন করে দেন, তাইলে শেষ, আমি মরে গেছি। আমার এর চেয়ে ভালো মেরে ফেলান। হ্যাঁ, পিডিএফ রিডার অ্যাপ থাকতে হবে। গুড, পিডিএফ রিডার ডাউনলোড দেন, পিডিএফ রিডার লেখা প্লে স্টোরে ডাউনলোড দেন। হ্যাঁ, অথবা অ্যাডোব রিডার অথবা WPS লিখে ফেসবুকে ডাউনলোড দেন। ঠিক আছে, ওকে। তারপর দেখেন ভাই স্প্লিট ইনফিনিটিভ। স্প্লিট মানে কি জানো ভাই? স্প্লিট মানে খণ্ড অথবা টুকরা, টুকরা অথবা আলাদা। স্প্লিট মানে কি দেবে? আলাদা। তার মানে স্প্লিট ইনফিনিটিভ মানে ব্যাপারটা অনেক মজার। এই দেখেন, এই যে ন্যাচারালি ইনফিনিটিভ মানে কি টু এবং বেস ফর্মটা একসাথে হবে, তাই না? বলেন, টু এবং বেস ফর্মটা কয় সাথে হবে? একসাথে থাকবে সবসময়। কয় সাথে? একসাথে। কিন্তু ভাইয়া স্প্লিট মানে আলাদা করে দেওয়া, খণ্ড করে দেওয়া। তার মানে টু এবং বেস ফর্ম এটার মাঝখানে অন্য একটা ওয়ার্ড এসে উড়ে এসে জুড়ে বসেছে, এই জন্য এটার নাম হয়ে গেল স্প্লিট ইনফিনিটিভ। মানে টু এবং বেস ফর্মকে আলাদা করে দিয়েছে, মাঝখানে অন্য একটা ওয়ার্ড বসেছে, এই জন্য এটার নাম হয়ে গেল স্প্লিট ইনফিনিটিভ। স্প্লিট ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ। তারপরে দেখেন টু এবং বেস ফর্ম একসাথে থাকার কথা ছিল, কিন্তু অন্য একটা ওয়ার্ড মাঝখানে কি করছে ভাইয়া? উড়ে এসে জুড়ে বসেছে, রিয়েলি। এই জন্য কি করছে? টু এবং বেস ফর্মটা আলাদা হয়ে গেছে, খণ্ড হয়ে গেছে, এই জন্য এটার নাম হয়ে গেল খণ্ড ইনফিনিটিভ, আলাদা ইনফিনিটিভ অথবা স্প্লিট ইনফিনিটিভ। তাহলে আমরা যদি বলি হি সিমস রিয়েলি লাইক, মানে হি সিমস টু লাইক হার, সে মনে হয় তাকে পছন্দ করে, এটা একটা কথা। কিন্তু যদি আমরা বলি যে হি সিমস টু রিয়েলি লাইক হার, তাহলে এটাও আরেকটা কথা হয়ে গেল, সে মনে হয় সত্যিই তাকে পছন্দ করে। আমরা যদি বলি উই রিকোয়েস্ট হিম টু মেক ডিসিশন, হ্যাঁ হ্যাঁ ডিসিশন নিয়ে আমাদেরকে জানান, আপনি এই বাসা থাকবেন নাকি থাকবেন না, আমাদেরকে আবার টুলেট ঝুলাইতে হবে, তাড়াতাড়ি জানান থাকবেন কিনা, এটা একটা কথা। কিন্তু আপনি যদি বলেন উই রিকোয়েস্টেড হিম টু কুইকলি মেক দ্য ডিসিশন, আমরা তাকে অনুরোধ করলাম তাড়াতাড়ি আপনি ডিসিশন নিয়ে আমাদেরকে জানান, আপনি থাকবেন নাকি থাকবেন না, আপনি থাকবেন নাকি থাকবেন না, থাকবেন নাকি থাকবেন না। আপনি না থাকলে বলেন আমরা টুলেট ঝুলাই দিব, হয় না? বলেন, আপনি না থাকলে বলেন আমরা টুলেট ঝুলাই দিব। প্রিয় ভাই বোন, বুঝতেছি আল্লাহর রহমতে? তো সহজ কথা ভাইয়া, টু এবং বেস বা ভার্বের বেস ফর্ম বা বিওয়ানের মাঝখানে যদি অন্য একটা ওয়ার্ড, বিশেষ করে অ্যাডভার্ব বসে, তাহলে এটা নাম হয়ে যায় স্প্লিট বা আলাদা ইনফিনিটিভ। এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু জেনে রাখলে স্মার্টনেস বাড়বে। ঠিক আছে ইনশাআল্লাহ, কেমন? ওকে। তারপরে দেখেন ভাইয়া স্পেশাল নোট, কিছু ভার্ব আছে যাদের পরে ইনফিনিটিভ জিরান্ড উভয় হইতে পারে, ইনফিনিটিভ হইতে পারে, জিরান্ডও হইতে পারে। যেমন বেগিন, আপনি বেগিনের পরে চাইলেই বলতে পারেন আই বেগিন টু ইট, আমি খাওয়া শুরু করলাম। অথবা আপনি চাইলেই বলতে পারেন আই বিগিন ইটিং, আমি খাওয়া শুরু করলাম, একই কথা। আই লাভ টু ইট, আপনি চাইলে বলতে পারেন আমি খেতে ভালোবাসি, এই যে এখানে দেওয়া আছে উদাহরণ, এই যে আই লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি, আই লাভ ইটিং, আমি খেতে ভালোবাসি। মানে আপনি 2+B1 দিলেও যেই অর্থ, আপনি যদি দেন মানে জিরান দেন, একই অর্থ, একই অর্থ, একই অর্থ, একই অর্থ। কিন্তু দুইটা ভার্ব, মানে একটা ভার্ব আছে একটু ভিন্ন, এটা হচ্ছে স্টপ। এই স্টপ ভার্বের পরে যদি 2+B1 থাকে তাহলে এক অর্থ, আর স্টপ ভার্বের পরে যদি জিরান থাকে তাহলে এক অর্থ। দুইটা দুই রকমের অর্থ দিবে। দুইটা কি দিবে? দুই রকমের অর্থ দিবে। দুইটা কি দিবে ভাইয়া? দুই রকমের অর্থ দিবে। ক্লিয়ার? যেমন আমার আর বইয়ের মাঝে ঘুম চলে এসে আমাদের আলাদা করে দিল, যুবাশ্রী তালুকদার, তাই না? পাকনি বুড়ি। প্রিয় ভাই বোন, বুঝতেছি বাংলারা, পাগলিরা, ও পাগলিরা। তাইলে এই ভার্বগুলোর পরে এই যে এখানে দেখা যাচ্ছে, আপনি যাই দেন না কেন জিরান্ড দিতে পারবেন, ইনফিনিটিভ দিতে পারবেন, এবং একই অর্থ, কেমন? আর আপনি যদি প্রিয় ভাই বোন আমার এই স্টপ একটু আলাদা, এটার পরে যদি আপনি 2+B1 দেন তাহলে একই অর্থ, মানে একরকম অর্থ, আর জিরান দিলে একরকম অর্থ। ভাইয়া বলেন তো কি হবে? দুইটার অর্থ কি এক্স্যাক্টলি? দেখেন, স্টপের পরে যদি 2+B1 থাকে, আমরা একটু আগে বলছিলাম যে প্রিয় ভাই বোন আমার, যে ইনফিনিটিভ ব্যবহৃত হয় কোনো একটা কাজ করার আগে, তার মানে স্টপ অর্থ এখানে থেমে যাওয়া। স্টপ অর্থ কি যাওয়া? থেমে যাওয়া। তার মানে সে থেমে গেছে, এখনো কথা বলা শুরু করে নাই। স্টপ মানে সে থেমে গেল, টু টক টু হার, তার সাথে কথা বলার জন্য। অনেক সময় হয় না যে অনেক দিন পর কোনো একজন বন্ধুর সাথে রাস্তায় দেখা হলো বা বান্ধবীর সাথে দেখা হইলো, তখন আমরা কি করি? থেমে যাই, রাইট? স্টপড, আমরা থেমে যাই, দেন তার সাথে কথা বলা শুরু করি, তাই না? আরে কেমন আছো, কোথায় থাকো, কি করো, কি চাকরি করো, ব্যবসা করো, বাচ্চা কয়টা, তোমার নাতি কয়টা, তাই না? বলেন, এর কথা বুঝতেছেন? ঠিক সেম। তাহলে স্টপের পরে যদি 2+B1 থাকে, তার মানে এখনো
কোনো একটা কাজ করার আগে আগেই টিপস দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, কিন্তু ইনফিনিটিভ হয় কোনো একটা কাজ করার আগে। এখনো কাজটা শুরু হয় না, এখনো কথা বলা শুরু করে নাই, শুরু করার আগে। হ্যাঁ, হি স্টপ, সে থেমে গেল, টু টক টু আর, তার সাথে কথা বলার জন্য। তাহলে সে তার সাথে কথা বলার জন্য কি করলো ভাইয়া? থেমে গেল। জিরান কি আমরা পড়াবো ইনশাআল্লাহ, টেনশন নাই। হ্যাঁ, আমরা পড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন, আর সবাই লিখে রাখেন, জিরান ব্যবহৃত হয় কোনো একটা কাজ চলাকালীন বা কোনো একটা কাজ করার পরে। জিরান সাধারণত ব্যবহৃত হয় কোনো একটা কাজ করার পরে, কোনো একটা কাজ করার পরে বা চলাকালীন। তাহলে কোনো একটা কাজ চলাকালীন বা কোনো একটা কাজ করার পরে জিরান ব্যবহৃত হয়। তাহলে জিরান ব্যবহৃত হয় সাধারণত কোনো একটা কাজ করার পরে বা কোনো একটা কাজ চলাকালীন, ক্লিয়ার? গুড, সবাই লিখেন। তাহলে ভাই খেয়াল করে দেখেন, তাহলে এখানে যেহেতু জিরান্ড আছে, জিরান মানে ভার্বের সাথে আইনজি, সহজ কথা জিরান মানে ভার্বের সাথে আইনজি। যেহেতু এখানে জিরান্ড আছে, তার মানে অলরেডি তাদের সাথে কথা হয়। কারণ যেটা আপনি যদি মানে যেটা স্টপের পরে যদি ভার্বের সাথে আইনজি থাকে, তখন স্টপের অর্থ হয়ে যায় বন্ধ করে দেওয়া। কেমন? বন্ধ করে দেওয়া। তাহলে সে কি বন্ধ করে দিল? তার সাথে কথা বলা। তার মানে যেটা চলে না সেটা তো বন্ধ করা যায় না, তার মানে অলরেডি তাদের সাথে কথা হচ্ছে। জিরান মানে কোনো একটা কাজ চলাকালীন অথবা কোনো একটা কাজ করার পরে, তার মানে অলরেডি তাদের সাথে কথা হয়। ঠিক আছে না? ধরেন বিসিএস ক্যাডার হয়েছে যেদিন, এই দিন হ্যারে ব্লক করে দিছে। এর আগের রাত পর্যন্ত কিন্তু সারা রাত কথা হয়েছে যে আমরা এভাবে সংসার সাজাবো, এভাবে করবো। যখন রেজাল্ট দিছে, রিকমেন্ডেড হয়ে গেছে, হ্যাঁ বিসিএস ক্যাডার, সাথে সাথে মেয়েটার ব্লক করে দিছে, কোনো রিপ্লাই দেয় না, কোনো কথা কয় না। তার মানে কি সে তার সাথে কথা বলা বন্ধ করে দিল, তার সাথে কথা বলা কি করে দিল বা বন্ধ করে দিল। তাহলে জিরান্ডের পরে যদি স্টপের পরে টু থাকলে স্টপ অর্থ থেমে যাওয়া, স্টপের পরে ভার্ব আইনজি থাকলে স্টপ অর্থ বন্ধ করে দেওয়া। কারণ জিরান ব্যবহৃত হয় কোন একটা কাজ চলাকালীন বা পরে, তো যে কাজটা চলে না সেটা তো বন্ধ করা যায় না, তার মানে অলরেডি তাদের সাথে কথা চলতেছে, এই জন্য কথা বন্ধ করে দিচ্ছে। আর এখনো কথা শুরু হয় নাই, কথা বলার জন্য থেমে গেছে। ভাই ক্লিয়ার? ভাই সেরা উদাহরণ, থ্যাংক ইউ সো মাচ। বলেন ক্লিয়ার? জীবনে ভুল হবে? ওই জীবনে ভুল হবে বলেন? কলেজে ঢুকছে, কলেজে যাদের কলেজে ঢুকছে প্লিজ কমেন্ট একটু কে লিখেন তো, যে ভাই আলহামদুলিল্লাহ কলেজে ঢুকে গেছে। এটা আজকে যাদের প্রথমবার ক্লিয়ার হলো কমেন্টে 1 লিখেন, যে ভাই জীবনে কোনোদিন এটা ক্লিয়ার ছিল না, আজকে জীবনে প্রথমবারের মতো শেখা হলো। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। গুড। তাহলে ভাই ক্লিয়ার। জিরান মানে হচ্ছে প্রিয় ভাই বোন, সহজ কথায় ভার্বের সাথে দেখেন, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যদি নাউনের কাজ করে। কার কাজ করে ভাইয়া? নাউনের কাজ করে, তবে তার নাম হয়ে যায় জিরান। আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি কাজ করে অ্যাডজেক্টিভের, কার কাজ করে ভাইয়া? অ্যাডজেক্টিভের কাজ করে, তার নাম হয়ে যায় পার্টিসিপল। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় নাউনের কাজ করলে তার নাম হয়ে যায় জিরান, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় অ্যাডজেক্টিভের কাজ করলে তার নাম হয়ে যায় পার্টিসিপল। ক্লিয়ার? ও ভাই বোন ক্লিয়ার কিনা বলেন? খুলে যায় ঢুকছে কিনা বলেন? ধরেন আমরা সামনে যাই, কিছু ভার্ব আছে এই জিরান এবং পার্টিসিপলের পর আমরা ডেডিকেটেড একটা ক্লাস নিব, জান। আলহামদুলিল্লাহ বলেন। একটা ক্লাস হবে জিরান এবং পার্টিসিপলের পর, শুধু জিরান পার্টিসিপলের খেলা হবে, টেনশন নাই, ঠিক আছে? শুধু জিরান পার্টিসিপলের পরে ক্লাস হবে। তো এই হোক, কিছু ভার্ব আছে যেগুলোর পরে জিরান হয়, সবসময় কি হয়? জিরান হয়। এডমিট, জিরান মানে ভার্ব আইএনজি হয় আর কি। অ্যাডভাইস, অ্যাপ্রিশিয়েট, অ্যান্টিসিডেট, ক্যানট হেল্প। সো এই ভার্বগুলোর পরে জিরান হয়, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কয়েকটা ভার্ব। ক্যানট হেল্প, এগুলো প্রচুর আসে নিবন্ধনে। কুডন্ট হেল্প, তারপর হচ্ছে এখানে আছে এনজয়, ফিনিশ, মাইন্ড। মোটামুটি এই ভার্বগুলো গুরুত্বপূর্ণ সবগুলো ভার্বের মধ্যে। হ্যাঁ, ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? তাহলে এই ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় প্রচুর আসে এবং আবার আসবে। ক্লিয়ার? বুঝতেছি? ক্লাসকে বুঝতেছি প্রিয় ভাই বোন আমার? ভালো লাগতেছে? মজা? পারবো? গুড, পারবো ইনশাল্লাহ। ক্লিয়ার? না পারার কিছু নাই। গুড, সুন্দর কথা বলছেন। না পারার কিছু নাই, কিচ্ছু নাই। আমরা অবশ্যই পারবো ইনশাল্লাহ, তাই না? বলেন অবশ্যই আমরা কি পারবো ইনশাল্লাহ। কি বলেন? আমরা অবশ্যই পারবো, না পারার কিছু নাই। ঠিক আছে না? ইনশাল্লাহ পারবো। গুড, পারবো ইনশাল্লাহ।
আচ্ছা, তারপরে দেখেন এই যে হি অ্যাডভাইস মি, এখানে কি হবে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস প্রিয় ভাই বোন আমার, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অ্যাডভাইসের পরে কখনো অবজেক্ট থাকে, কখনো অবজেক্ট থাকে না। সেটা মনে রাখার বুদ্ধি কি, সহজ একটা টেকনিক শিখাই দিই, সহজ একটা কুলুকুলু বুদ্ধি শিখাই দিই, যেটা দিয়ে সবাই পারবেন ইনশাল্লাহ। খেয়াল করে দেখেন, এই যে দেখেন এখানে কটা ওয়ার্ড, একটা দুইটা তিনটা ওয়ার্ড, মানে এখানে এর কাছে আছে 3 লাখ টাকা। কয় লাখ আছে? 3 লাখ। আবার এখানে দেখেন কয়টা ওয়ার্ড, একটা দুইটা, তাহলে দুইটা ওয়ার্ড মানে এর কাছে আছে কয় লাখ টাকা ভাইয়া? 2 লাখ টাকা। তাহলে বড় লোক কে? 2 লাখ। ও 2 লাখ বড় লোক না 3 লাখ বড় লোক? 3 লাখ বড় লোক। আর আমাদের সমাজের একটা নিয়ম কি, যে বড় লোক মানুষের বেশি খাওয়ায়, পোলাও দেয়, রোস্ট দেয়, মাখন দেয়, বেশি খাওয়ায়। তো যে বড় লোক, যেহেতু এটা বড় লোক, 3টা ওয়ার্ড আছে, তাহলে বড় লোক মানে হচ্ছে বেশি ওয়ার্ড যেটা সেটা হবে, তার মানে ইনফিনিটিভ হবে। আর ইনফিনিটিভে একটা ওয়ার্ড বেশি থাকে, একটা দুইটা কয়টা? 3টা। তাহলে টু গিভ আপ হবে। কেমন? যদি অবজেক্ট থাকে টু গিভ আপ হবে বা ইনফিনিটিভ হবে। তাহলে যেটা বেশি সেটা হবে 1 2 3। ঠিক আছে? আর যদি অবজেক্ট না থাকে, হ্যাঁ 2 লাখ টাকার মালিক মানে হ্যাঁ গরিব, সো গরিবরে তো বেশি দেওয়া যাবে না, ইনফিনিটিভ দেওয়া যাইবো না, গরিবরে কম দিতে হইব। কি দিতে হইব? এখানে কয়টা ওয়ার্ড আছে? একটা দুইটা, কম দিলাম। যখন সে বড়লোক ছিল তখন দিছিলাম 3টা, যখন এক গরিব হয়েছে হ্যাঁ দিছি 2টা, কম দিছি। কি দিছি ভাইয়া? কম দিছি। তাহলে কি হবে? গিভিং আপ। হি অ্যাডভাইস, হ্যাঁ হি অ্যাডভাইস গিভিং আপ স্মোকিং, হি অ্যাডভাইস গিভিং আপ স্মোকিং, হি অ্যাডভাইস গিভিং আপ স্মোকিং, হি অ্যাডভাইস গিভিং আপ স্মোকিং। তাহলে অবজেক্ট থাকলে কি হবে ভাইয়া? টু গিভ আপ হবে। কেমন? আর যদি অবজেক্ট না থাকে তাহলে শুধু গিভিং আপ হবে। ক্লিয়ার ইনশাল্লাহ? ক্লিয়ার। হ্যাঁ ইনফিনিটিভ বড় লোক, কারণ ইনফিনিটিভে বেশি ওয়ার্ড, টু গিভ আপ 3টা ওয়ার্ড, টু গিভ আপ। আর জিরান গরিব, কেন? জিরানটা 2টা ওয়ার্ড, গিভিং আপ। ক্লিয়ার ইনশাল্লাহ? ক্লিয়ার, গুড। ডু ইউ এনজয় টিচিং? দেখেন ডু ইউ এনজয় আমরা চাইলে ইট দিয়ে রিপ্লেস করতে পারি। ডু ইউ এনজয় ইট? তুমি কি এটা পছন্দ করো? ডু ইউ এনজয় ইট? সো এই পৃথিবীতে একমাত্র ইট দিয়ে কাকে রিপ্লেস করা যায় বলেন তো? নাউনকে রিপ্লেস করা যায়। মনোযোগ দিন প্লিজ, গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখাবো এখন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো আমি কি লিখলাম ভাইয়া? ডু ইউ এনজয় ইট, মানে এই যে টিচিং, এটাকে চাইলে আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি। আর ইট দিয়ে পৃথিবীতে একমাত্র নাউনকে রিপ্লেস করা যায়। সো এটাকে যেহেতু রিপ্লেস করা যাচ্ছে, তাই এটা কি হয়ে গেল? টিচিং কি হয়ে গেল? নাউন। তো প্রথমত তো আমরা নাউন বললাম বা বলবো, পরে আবার বলবো টিচিং বলতে কোনো নাউন এই পৃথিবীতে নাই। টিচিং বলতে কোনো নাউন এই পৃথিবীতে নাই। এই শব্দটা মূলত একটা ভার্ব ছিল, TEACH, এটা ছিল একটা ভার্ব। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এটাকে নাউন বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যদি নাউন বানানো হয়, সেই নাউনের নাম হয়ে যায় জিরান। তাহলে জিরানগুলা রিয়েল নাউন না। মনোযোগ প্লিজ। রিয়েল নাউন মানে কোনগুলা? বুক, চেয়ার, টেবিল, পেন্সিল, পেন, এগুলো রিয়েল নাউন। রিয়েল নাউনের সাথে কিন্তু আইএনজি থাকে না। টেবিলিং, ফ্যানিং, বুকিং, চেয়ারিং, তাই না? আলমারিং, প্যানিং, মোবাইলিং, এরকম থাকে বলেন। রিয়েল নাউনের সাথে আইএনজি থাকে না। আমি যেহেতু বললাম যে এটা নাউন, পরে আবার কি বললাম খেয়াল করে দেখেন, ব্যাপারটা খুব মনোযোগ প্লিজ। আবার দেখেন, ডু ইউ এনজয় ইট, ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। সো এই পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, তার মানে এটা নাউন হয়ে গেল। পরে আবার আমরা বলবো, ব্যাপারটা বুঝেন কিন্তু, খুবই স্মার্ট ব্যাপার। পরে আমরা বললাম যে টিচিং বলতে কোনো নাউন এই পৃথিবীতে না, এটা আসলে অরিজিনাল নাউন না, এটাকে বানানো হয়েছে। টিচ একটা ভার্ব ছিল, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউন বানানো হয়েছে। আর বানানো নাউনকে জিরান বলে। সবাই একটু লিখেন, বানানো নাউনকে জিরান বলে। জিরান। সবাই একটু লিখেন প্লিজ, সবাই লিখেন, বানানো নাউনকে জিরান বলে। তার মানে জিরানগুলো রিয়েল নাউন না। রিয়েল নাউন মানে বুক, চেয়ার, পেন্সিল, কম্পিউটার, টেবিল। হ্যাঁ, রিয়েল নাউনের সাথে আইএনজি থাকে না। টেবিলিং, বইং, কম্পিউটারিং, মোবাইলিং, এরকম থাকে না। তার মানে এটা নাউন ঠিক আছে, কিন্তু এটা রিয়েল নাউন না, এটাকে বানানো হয়েছে টিচ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান। তাহলে বানানো নাউনকে জিরান বলে। ভাই ক্লিয়ার? যাই ভাই, যাদের কলেজে ঢুকছে কমেন্ট একটু কে লিখেন তো, বেশ অনেকবার বললাম। বানানো নাউনকে জিরান বলে। জিরানগুলো সত্যিকার নাউন না, রিয়েল নাউন না। সবাই একটু কমেন্ট লিখেন প্লিজ, সবাই লিখেন, কমেন্টে সবাই লিখেন, লিখলে মনে থাকবে। সবাই লিখেন, বানানো নাউনকে জিরান বলে। তাহলে নাউনগুলো, জিরান্ডের যে নাউন, এগুলো রিয়েল নাউন না, এগুলো বানানো নাউন, আর্টিফিশিয়াল নাউন। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বানানো হয়েছে বা বানানো হয়। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? সবাই লিখি প্লিজ, লিখলে মনে থাকে প্লিজ, সবাই লিখলে মনে থাকে। বানানো নাউনকে কি বলে? জিরান বলে। তাহলে মজার উপর হচ্ছে, তাহলে এটা কি হয়ে গেল? নিঃসন্দেহে জিরান হয়ে গেল। কেন? কারণ এটা তো রিয়েল নাউন না, বানানো নাউন। টিচ থেকে টিচিং, টিচ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউন বানাইছে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউন বানাইলে তার নাম হয়ে যায় জিরান। আশা করি ক্লিয়ার। কলেজে ঢুকছে আশা করি। ভার্বাল নাউন জিনিসটা খুবই সহজ। আগে দা এবং পরে অফ। এই যে আগে যদি দা থাকে, পরে যদি অফ থাকে, আর মাঝখানে যদি থাকে ভার্ব আইএনজি, তাহলে তার নাম হয়ে যায় ভার্বাল নাউন। আগে দা পরে অফ, মাঝখানে যদি থাকে ভার্বের সাথে আইএনজি, তার নাম হয়ে যায় ভার্বাল নাউন। তার নাম হয়ে যায় ভাইয়া ভার্বাল নাউন। তার নাম হয়ে যায় কি ভাইয়া? ভার্বাল নাউন। তার নাম কি হয়ে যায় ভাইয়া? ভার্বাল নাউন।
এই যে ভার্বাল নাউন, এই দেখছেন, এই যে আগে দা পরে অফ, আগে দা পরে অফ, তাহলে এটার নাম হয়ে যায় কি ভাইয়া? ভার্বাল নাউন। তার নাম হয়ে যায় কি ভাইয়া? ভার্বাল নাউন। তার নাম কি হয়ে যায়? ভার্বাল নাউন। আই লাইক দ্য রিডিং অফ হিস্টোরি, এই যে আই লাইক রিডিং, এই যে দা আগে দা পরে অফ, ভার্বাল নাউন। আর আই লাইক রিডিং এটা কিন্তু জিরান, কারণ আমরা চাইলে ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি, জিরানকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। আই লাইক ইট, আমি এটা পছন্দ করি, জিরানকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, কারণ জিরানটা এক ধরনের নাউন, জিরান এক ধরনের নাউন। আচ্ছা, এগুলো দরকার নাই। আচ্ছা, বলে তো নিচের কোনটা ভার্বাল নাউন? কোনটা ভার্বাল নাউন? ইয়েস, আগে দা পরে অফ, এই যে আগে দা পরে অফ, আগে দা পরে অফ, তোমার আনসার হবে বি। গুড, সবাই পেরেছেন আলহামদুলিল্লাহ। আগে দা পরে অফ, আগে দা পরে অফ, আগে দা পরে অফ, ঠিক বলছেন। দ্য রিডিং অফ হিস্ট্রি, ইয়েস, আগে দা পরে অফ, কি হবে? ভার্বাল নাউন। মাশাআল্লাহ, সবাই তো পারতেছে আলহামদুলিল্লাহ। গুড। আচ্ছা, পার্টিসিপল। পার্টিসিপল এটাও খুবই মজার জিনিস। এই যে যখন কোনো ভার্ব একই সাথে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে, তখন তাকে পার্টিসিপল বলে। দেখেন, আমরা সারা জীবন পড়ছি যে দোষগুণ মানে অ্যাডজেক্টিভ, কিন্তু না, দোষগুণ মানে অ্যাডজেক্টিভ না। অ্যাডজেক্টিভের সংখ্যায় 5টা জিনিস আছে, দোষগুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, এই 5টা জিনিস আছে অ্যাডজেক্টিভের সংখ্যায়। কিন্তু আমরা সারা জীবন পড়ছি দোষগুণ মানে অ্যাডজেক্টিভ, কিন্তু শুধু দোষগুণ মানে অ্যাডজেক্টিভ না, দোষগুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, এই 5টা জিনিস বোঝালে সেটা অ্যাডজেক্টিভ হয়। সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হয়। এখন কথা হচ্ছে ভাইয়া, দোষগুণ তো সবাই জানি, বিউটিফুল, ব্যাড, স্মার্ট, এগুলা, কিন্তু ভাইয়া সংখ্যা, আচ্ছা এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, আমি যদি বলি যে গিভ মি 5 পেন্স, গিভ মি কি ভাইয়া? 5 পেন্স, তাহলে 5 একটা সংখ্যা, সংখ্যা মানে অ্যাডজেক্টিভ, তাহলে 5 হয়ে গেল অ্যাডজেক্টিভ। 5 কি হয়ে গেল? আমি যদি বলি গিভ মি সাম পেন, সাম ওয়াটার, আমাকে কিছু পানি দাও, আমাকে কিছু কি দাও ভাইয়া? পানি দাও, তাহলে যে সাম কি হয়ে গেল ভাইয়া? পরিমাণ, আর পরিমাণ মানে অ্যাডজেক্টিভ, তাহলে এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। একটা দিয়ে সংখ্যা বোঝায়, একটা দিয়ে পরিমাণ বোঝায়, ঠিক আছে ইনশাল্লাহ। আর অবস্থা, এটা আমাদের মাথায় কাজ করে না। অবস্থাটা কি? দোষ গুণ এটা কাজ করলো, সংখ্যা বুঝলাম, পরিমাণ, অবস্থা কি? এই অ্যাডজেক্টিভটা মাথায় কাজ করে না। এই অবস্থার অ্যাডজেক্টিভটা কি? এটা আমাদের মাথায় সাধারণত কাজ করে না। পেন্সিল ব্যাটারি বড়গুলা, বাট বড়গুলো বলতে হ্যাঁ বড়গুলা, রিমোটের গুলো না, রিমোটের গুলো তো ছোট। হ্যাঁ হ্যাঁ, বড়টা নিয়ে আসো, 4টে নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। 4টে নিয়ে আসো। বুঝছেন প্রিয় ভাই বোন আমার? তাহলে অবস্থাটা কি? অবস্থা বলতে আসলে বোঝায় একটা বস্তু বর্তমানে কি অবস্থা আছে, এটাকে আসলে বস্তুর অবস্থা বলে। যেমন ধরেন আই এম স্ট্যান্ডিং, মানে আমি দাঁড়ানো অবস্থায়, সেটা আমার একটা অবস্থা। ধরেন ইউ আর সিটিং, তুমি বসা অবস্থা, সেটা বসার একটা অবস্থা, আপনার একটা অবস্থা। দ্য ফ্যান ইজ রানিং, ফ্যানটা চলতেছে, এটা ফ্যানের একটা অবস্থা। দ্য বয় ইজ স্লিপিং, ছেলেটা ঘুমাচ্ছে, এটা ছেলের একটা অবস্থা। হি ইজ রাইটিং, সে লিখতেছে, সেটা তার একটা অবস্থা, সে এখন লিখা অবস্থা আছে। আমি এখন দাঁড়ানো অবস্থায় আছি, সে এখন শোয়া অবস্থায় আছে, সে এখন খাওয়া অবস্থায় আছে। তার মানে পৃথিবীর সব কন্টিনিউয়াস টেন্স, পৃথিবীর সব কন্টিনিউয়াস টেন্স, পৃথিবীর সব কন্টিনিউয়াস টেন্স অবস্থা প্রকাশ করে, অবস্থা প্রকাশ করে। পৃথিবীর সব কন্টিনিউয়াস টেন্স অবস্থা প্রকাশ করে, পৃথিবীর সব কন্টিনিউয়াস টেন্স অবস্থা প্রকাশ করে, পৃথিবীর সব কন্টিনিউয়াস টেন্স কি প্রকাশ করে ভাইয়া? অবস্থা প্রকাশ করে। আর অবস্থা মানে অ্যাডজেক্টিভ, অবস্থা মানে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। এই যে উদাহরণ দেওয়া আছে এখানে দেখেন, এই যে দেখেন, হি ইজ স্ট্যান্ডিং, তাহলে সে কি আছে ভাইয়া? দাঁড়ায় আছে, তাহলে এটা তার একটা অবস্থা। আর এটা কি হয়ে গেল ভাইয়া? অ্যাডজেক্টিভ। কি হয়ে গেল? কিন্তু ভাইয়া প্রথমে যদিও বললাম অ্যাডজেক্টিভ, পরে আবার বললাম স্ট্যান্ডিং বলতে কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই। স্ট্যান্ডিং বলতে কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নেই। কেন ভাইয়া? আরে ভাইয়া, এটা ছিল মূলত একটা ভার্ব, স্ট্যান্ড। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, স্ট্যান্ডিং। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যদি অ্যাডজেক্টিভ বানানো হয়, তার নাম হয়ে যায় পার্টিসিপল। ভাই মাথা কাজ করতেছে, জিনিসটা অনেক মজার। আমি আবার বলি, হি ইজ স্ট্যান্ডিং, এটা অ্যাডজেক্টিভ। কেন? এটা তার একটা অবস্থা, অ্যাডজেক্টিভ। পরে আবার বললাম যে স্ট্যান্ডিং বলতে কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই। অ্যাডজেক্টিভ মানে গুড, স্মার্ট, ব্যাড, এগুলা, বিউটিফুল। কিন্তু স্ট্যান্ডিং বলতে কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই। তার মানে এটা মূলত ছিল একটা ভার্ব, স্ট্যান্ড। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে স্ট্যান্ডিং বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যদি অ্যাডজেক্টিভ বানানো হয়, তার নাম হয়ে যায় পার্টিসিপল। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় পার্টিসিপল। বানানো নাউনকে জিরান বলে, বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। বানানো নাউনকে জিরান বলে, বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। ক্লিয়ার কিনা বলেন? অনেকবার বললাম। আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে একই কথা আমি এতবার বলি
যে আপনি আমার কথা ক্লাসের কথা ক্লাসে শুনতে 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 মুখস্থ ঠাটস্থ কণ্ঠস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার ভাইয়া? দাদা ক্লিয়ার হচ্ছে? আলহামদুলিল্লাহ লিখি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ক্লিয়ার ক্লিয়ার সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তাহলে ভাইয়া দা বুক ইজ ইন্টারেস্টিং, বইটা অনেক মজার, এটা বইয়ের একটা গুণ। তাহলে দোষ গুণ মানে অ্যাডজেক্টিভ, দোষ গুণ মানে অ্যাডজেক্টিভ। তাহলে দা বুক ইজ ইন্টারেস্টিং এটা বইয়ের একটা গুণ, এবং এটা এখানে হয়ে গেল পার্টিসিপল, কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম হয়ে যায় পার্টিসিপল। দেখেন ভাইয়া, দ্য গার্ল কেম টু মি লাফিং, মেয়েটা আমার কাছে হাসতে হাসতে আসলো, মেয়েটা আমার কাছে হাসতে হাসতে আসলো, মেয়েটা আমার কাছে হাসতে হাসতে আসলো। আমি যদি প্রশ্ন করি কিভাবে আসলো, উত্তর আসবে কি ভাইয়া? লাফিং বা হাসতে হাসতে, লাফিং বা হাসতে হাসতে। এতবার শুনলে মুখস্থ না হয়ে যাবে কোথায়? থ্যাংক ইউ সো মাচ তোমালিক আপুমনি। মানে এটা আমার ক্লাসের একটা হ্যাবিট, যে বারবার বলি কেন যেন শুনতে 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 ক্লাসের পর ক্লাসে মুখস্থ হয়ে যায়। আমি চাই না যে বাসায় গিয়ে আপনারা আবার পড়েন, তো ক্লাসের পর ক্লাসে শেষ হয়ে গেলে ভালো হবে না বলেন? বাসায় অন্য কিছু পড়তে পারবেন, এখন ক্লাস করতেছেন, আবার যদি বাসায় গিয়ে পড়া লাগতে কেমন হইলো বলেন? এই জন্য আমাদের টার্গেট হচ্ছে ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে, ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনেন না ভাইয়া, দ্য গার্ল কেম টু মি লাফিং, মেয়েটা কিভাবে আসলো? নাচতে নাচতে। কিভাবে? নাচতে নাচতে। কিভাবে? নাচতে নাচতে। আর কিভাবে দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়? আমরা জানি কোথায়, কখন, কেন, কিভাবে। কোথায়, কখন, কেন, কিভাবে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়। কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়। কোথায়, কখন, কেন, কিভাবে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়। তার মানে এটা হয়ে গেল অ্যাডভার্ব। এই লাফিং কি হয়ে গেল? অ্যাডভার্ব। কেমনি অ্যাডভার্ব বুঝছেন তো? দ্য গার্ল কেম টু মি লাফিং, মেয়েটা আমার কাছে নাচতে নাচতে আসলো। কিভাবে? নাচতে নাচতে। কিভাবে আসলো? নাচতে নাচতে। তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়? তো প্রথমত আমরা বললাম অ্যাডভার্ব, পরে আবার বলবো লাফিং বলতে কোনো অ্যাডভার্ব পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, এই পৃথিবীতে নাই। অ্যাডভার্ব মানে প্রিয় ভাই বোন আমার স্লোলি, অ্যাডভার্ব মানে প্রিয় ভাই বোন আমার কুইকলি, অর্থাৎ অ্যাডভার্ব মানে অ্যালওয়াই থাকবে। অ্যাডভার্ব মানে কি ভাইয়া? অ্যালওয়াই থাকবে। অ্যাডভার্ব মানে অ্যালওয়াই থাকবে। অ্যাডভার্ব মানে অ্যালওয়াই থাকবে। সো এটার সাথে তো কোনো অ্যালওয়াই নাই, তার মানে এটা আসলে জন্মগতভাবে অ্যাডভার্ব না, বানানো অ্যাডভার্ব। অর্থাৎ এটা ছিল মূলত লাফ, LAUGH, লাফ, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডভার্ব বানানো হয়েছে, আর বানানো অ্যাডভার্বকে পার্টিসিপল বলে। এটা জন্মগতভাবে অ্যাডভার্ব না। জন্মগতভাবে অ্যাডভার্ব মানে স্লোলি, কুইকলি, তাই না বলেন? পার্সোনালি, হ্যাঁ, এগুলো হচ্ছে জন্মগতভাবে অ্যাডভার্ব। কিন্তু এই লাফিং জন্মগতভাবে অ্যাডভার্ব না, এটাকে বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যদি অ্যাডভার্ব বানানো হয় তার নাম হয়ে যায় পার্টিসিপল। সো এই পার্টিসিপল অ্যাডভার্বের কাজও করতে পারে, অ্যাডজেক্টিভের কাজও করতে পারে। বলেন ক্লিয়ার? ভাই যাদের কলেজে ঢুকছে কমেন্ট একটু কে লিখে দিবে আলহামদুলিল্লাহ কলেজে ঢুকছে। এই সোহাগ ভাই পানি আনতে বলেন, সোহাগ ভাই, প্রিয় ভাই আমার পানি নিয়ে আসতে বলেন। সোহাগ ভাই একটু পানি দেন, একটু পানি দেন, সোহাগ ভাই দেন, একটু পানি দেন। এই ক্লিয়ার কিনা প্রিয় ভাই বোন আমার? গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট দিতে ভাই, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে ভাই আমি যেভাবে বুঝাচ্ছি পৃথিবীর কোনো বইতে হবে নাও বইতে পারেন, এই জন্য মনোযোগের সাথে পড়েন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই দেখেন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, মনে আছে? এই আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আমি কিন্তু আপনাদেরকে নিয়ে সারা বাংলাদেশে গর্ব করি, যেখানে ক্লাস নিতে যাই আমি গর্ব করে বলি যে আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনরা জাস্ট আর্টিকেলের উপরে টাচ করলে বাকি দুটো বলে দিতে পারে। তো বলেন সবাই, সবাই বলেন না, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। 6টা ক্লাস মানুষ গো, 6টা ক্লাসে কলেজার মধ্যে গিয়ে লাগে অ্যালার্জি, তাই তো চুলকায়। আমি একটা খালি স্যার পিডি মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দুই দিয়ে সোহাগ ভাই কানে শুনতে পায় না, স্যারকে পানি দেয় না। ওফ কমেন্ট স্যার আবার নি বলি আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আমরা এটা কি বললাম? অ্যাডজেক্টিভ। কিন্তু এটা আসলে রিয়েল অ্যাডজেক্টিভ না, এটা মূলত ভার্বের 3 নাম্বার ফর্ম ভাইয়া, B3। ও ভাই B3। সো ভার্বের 3 নাম্বার ফর্ম কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে, তাই তার নাম হয়ে গেল পাস্ট পার্টিসিপল। সারা জীবন পড়ছি পাস্ট পার্টিসিপল মানে কি? ভার্বের 3 নাম্বার রূপ, B1, B2, B3। কিন্তু আজকে জানলাম যে ভার্বের 3 নাম্বার রূপ এটা শুধু ভার্বের 3 নাম্বার রূপ না, পাস্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এটা প্রথম জানলাম, কারা কমেন্টে 1 লিখি, বুঝছেন কিনা ভাইয়ের কথাটা? সারা জীবন আমরা জানছি B1, B2, B3, B3 মানে ভার্বের একটা রূপ, কিন্তু না, এই B3 এটা একটা পাস্ট পার্টিসিপল, এই পাস্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। দেখছেন না যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে এখানে, কিন্তু এটা রিয়েল অ্যাডজেক্টিভ না, বানানো অ্যাডজেক্টিভ। ভার্বের 3 নাম্বার ফর্মকে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, এই জন্য এটা নাম হয়ে গেছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে?
পাস্ট পার্টিসিপল আরও আছে দেখাই এখানে, ঠিক আছে। তাহলে পার্টিসিপল কয় প্রকার? 3 প্রকার, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, একটা কি ভাইয়া পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি জানি? ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল। তারপর পাস্ট পার্টিসিপল মানে কি ভাইয়া? ভার্বের 3 নাম্বার ফর্ম মানে V3 মানে পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল মানে কি ভাইয়া? হ্যাভিং প্লাস V3, 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 হ্যাভিং প্লাস V3। এই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা মজা। তাহলে প্রত্যেকটা ক্লাস থেকে শেখার আছে, এই জন্য মনোযোগের সাথে ক্লাস করলে দেখবেন অনেক কিছু শেখার আছে। অনেক কিছু কি আছে? শেখার আছে, অনেক কিছু শেখার আছে। জাতির ভাই সোহাগ ভাই না? আরে দুষ্টুরা, আপনারা এত দুষ্টু, এত বান্দর। আপনারা সবাই এত আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটুকু সব দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ যে আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলতেছেন। গুড। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক, অনেক বড় করুক, অনেক সুস্থ রাখুক। চলেন আমরা সামনে যাই প্রিয় ভাই বোন আমার। অলরেডি আমরা প্রেজেন্ট পার্টিসিপল পড়ে ফেলছি, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেটা ভার্বের কাজ করলে, অ্যাডজেক্টিভের কাজ করলে, অ্যাডভার্বের কাজ করলে সেটার নাম হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি। এই যে তাহলে দেখেন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আমি কিন্তু আপনাদেরকে নিয়ে গর্ব করি। আমি আবার বলছি যে আমাদের ভাই বোনরা এটাতে টাচ করলে বাকি দুইটা বলে দিতে পারে। সো প্লিজ সবাই বলবেন, হ্যাঁ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ। আলহামদুলিল্লাহ। মাহবুবুল আলম ভাইয়া কি প্রশ্ন করেছেন আবার করেন। হ্যাঁ ভাইয়া, সারাক্ষণ যদি ভাইয়া কমেন্টের দিকে তাকায় দেখি তাহলে আর পড়ান লাগবে না, আর খালি কমেন্টই দেখতে হবে, বুঝছেন? সো পড়ানোর সময় বারবার কমেন্টের দিকে তাকালে যেটা হয় যে মানে ক্লাস আর করানো হবে না, খালি কমেন্ট পড়তে থাকবো, আপনাদের ক্ষতি হবে, কেমন? আচ্ছা প্রিয় ভাই বোন আমার, বুঝছেন? প্রশ্নটা আবার করেন আমার ভাই, হ্যাঁ, প্রশ্নটা আবার করেন প্লিজ। আচ্ছা তাই হোক, তাহলে আচ্ছা দেখেন, এই যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, তাহলে এইটা অ্যাডজেক্টিভ, কিন্তু ভাই এটা রিয়েল অ্যাডজেক্টিভ না। প্রথমত আমরা এটা অ্যাডজেক্টিভ বলবো কারণ সিস্টেমে পড়ে গেছে, পরে আবার বলবো এটা রিয়েল অ্যাডজেক্টিভ না, এটা বানানো অ্যাডজেক্টিভ। মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এটাকে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, আর বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। মানে এটা রিয়েল অ্যাডজেক্টিভ না। রিয়েল অ্যাডজেক্টিভ মানে গুড বা স্মার্ট বা বিউটিফুল, এগুলা। সো ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে যেটা পার্টিসিপলগুলা রিয়েল অ্যাডজেক্টিভ। মাহবুব আলম, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে পার্টিসিপলগুলা রিয়েল অ্যাডজেক্টিভ না, ফেক অ্যাডজেক্টিভ, বানানো অ্যাডজেক্টিভ। দ্য গার্ল কেম টু মি লাফিং, মেয়েটা কেমনে আসলো? হাসতে হাসতে। কিভাবে দুই প্রশ্ন অ্যাডভার্ব পাওয়া যায়? সো এটা অ্যাডভার্ব, কিন্তু এটা রিয়েল অ্যাডভার্ব না।
ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডভার্ব বানানো হয়েছে, তাই এটার নাম পার্টিসিপল। ভাই আমার এলাকায় তো দেখি মানে কি বলবো, এলাকা মনে হয় যে উড়াই ফেলবে, গান মানে বাজায়া পুরো এলাকা থই থই করে ফেলছে। ক্লাস নেবো না গান শুনবো, বুঝতেছি না। খালি একটু পর পরে শেখ হাসিনার কি যেন নৌকা মার্কায় ভোট দিন, মাহিয়া মাহির সালাম নিন। আচ্ছা, তারপর দেখেন ভাই এডুকেশন ইজ এনলাইটিং, শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। সো এটা শিক্ষার একটা গুণ, দোষ হলেও অ্যাডজেক্টিভ, গুণ হলেও অ্যাডজেক্টিভ, তার মানে পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করলে কি হয়ে যায়? অনেকবার বলছি মোটামুটি, বেশ অনেকবার বললাম। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করলে জিরান, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করলে পার্টিসিপল, অনেকবার বললাম। এই যে আবার আইছে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, কিন্তু এটা রিয়েল অ্যাডজেক্টিভ না। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। সুইম, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সুইমিং বানানো হয়েছে, তাই এর নাম হয়ে গেল পার্টিসিপল। ক্লিয়ার? এই ভাই ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? মজা মজা মজা, পারবো? তারপরে দেখেন কি আছে, দ্য নাইটিঙ্গেল ইজ দ্য সিঙ্গিং বার্ড। এই যে আবার আছে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তাহলে এটা রিয়েল অ্যাডজেক্টিভ না, এটা রিয়েল অ্যাডজেক্টিভ না। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সিং, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় পার্টিসিপল। অনেকবার বললাম, তার নাম হয়ে যায় পার্টিসিপল, 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 তার নাম হয়ে যায় পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নাম্বার হবে, এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। সেটা কিন্তু মূলত অ্যাডজেক্টিভ না, এটা ছিল মূলত V3, ভার্বের 3 নাম্বার ফর্ম, কিন্তু কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে। সো ভার্বের 3 নাম্বার ফর্ম যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন তার নাম হয়ে যায় পাস্ট পার্টিসিপল। সাম অফ দ্য পিপল, এই যে V3 কোথায় আছে? V3, এই যে সাম অফ দ্য পিপল কি হবে? V3 হবে, কেমন? পাস্ট পার্টিসিপল। তাহলে সাম অফ দ্য পিপল ইনভাইটেড টু দ্য পার্টি ক্যানট কাম, সাম অফ দ্য পিপল ইনভাইটেড টু দ্য পার্টি ক্যানট কাম, সাম অফ দ্য পিপল ইনভাইটেড টু দ্য পার্টি ক্যানট কাম। পারফেক্ট পার্টিসিপল খুবই সহজ, হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3, তাহলে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক হি ওয়েন্ট। তাহলে হ্যাভিং ডান মানে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং ডান মানে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং ডান মানে পারফেক্ট পার্টিসিপল। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আর অবজেক্ট বের করার একটা সিস্টেম হচ্ছে ভাইয়া কি বা কাকে দ্বারা প্রশ্ন করা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। হি রাইটস এ লেটার, সে কি লিখে? চিঠি লিখে। কি লিখে? চিঠি লিখে। কি লিখে? চিঠি লিখে। তাহলে কি দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়? এই জন্য এই ভার্বের নাম হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। এই ভার্বের নাম হয়ে গেল কি ভাইয়া? ট্রানজিটিভ ভার্ব। আই লাভ দিস বুক, আমি কি ভালোবাসি? বই ভালোবাসি। আই নিড এ কার, আমার কি দরকার? গাড়ি দরকার। সো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাইলেই সেই ভার্বটার নাম হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। সো লাভ ট্রানজিটিভ ভার্ব, নিড ট্রানজিটিভ ভার্ব, কারণ এই দুইটা ভার্বের অবজেক্ট আছে। কেমন? অবজেক্ট আছে। তারপরে দেখেন, এগুলো দরকার নাই। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে পার্থক্য এই যে দেখেন, আই লাইক ম্যাঙ্গো, আমি কি পছন্দ করি? উত্তর আছে আম। আই লাইক হিম, আমি কাকে পছন্দ করি? তাকে। হি বট এ পেন, সে কি কিনলো? কলম। উই ইনভাইটেড কামাল, কাকে দাওয়াত দিলাম? কামালকে। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া গেলে এই ভার্বগুলোর নাম হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। কি বা কাকে দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া গেলে এই ভার্বগুলোর নাম কি হয়ে যাবে? ট্রানজিটিভ, 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 ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া যাবে না। উত্তর পাওয়া যাবে ভাইয়া, আমি কিন্তু কিছু ভাই বোনদেরকে ক্লাস থেকে বের করে দিব। আর একটা যদি আমি পড়ার বাইরে কোনো কমেন্ট পাই, সোহাগ ভাই বিয়ে করছে, সোহাগ ভাই পালায় গেছে, সোহাগ ভাইয়ের বাচ্চা হয়েছে, সোহাগ ভাইয়ের নাতি অনেক সুন্দর, নাতনি অনেক কালা, এ ধরনের কোনো কমেন্ট যদি আমি পাই পড়ার বাইরে, একটা কমেন্ট যদি আমি দেখতে পাই, আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব। ঠিক আছে? পরিবেশ নষ্ট না করি প্লিজ। ওকে, তো খেয়াল করে দেখেন ভাইয়া, আমাদের একজন দিয়ামণি সরকার বলছে ভাইয়া V3 কখন হবে? V3 যখন হওয়ার দরকার তখন হবে। হ্যাঁ, এটা বাক্য থেকে বুঝতে হবে যে কখন হবে। হ্যাঁ, আচ্ছা। ইনট্রানজিটিভ ভার্ব আপনি পড়াশোনা করলে, প্রচুর প্র্যাকটিস করলে এমনি বুঝতে পারবেন কখন কি হবে না হবে, এটা বুঝতে পারবেন। প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর ঘাটাঘাটি করতে হবে, প্রচুর কি করতে হবে? ক্লাস করতে হবে। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, যাই হোক ভাই বরাবর খেয়াল করে দেখেন, এই যে আই গো হোম, আমি কি যাই? উত্তর নাই। আমি কাকে যাই? উত্তর নাই। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের কোনো উত্তর থাকে না, উত্তর না পাসলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। হি কেম, সে এসেছিল। কি এসেছিল? বলেন উত্তর নাই। কাকে এসেছিল? বলেন উত্তর নাই। তাহলে এটা হয়ে গেল ইনট্রানজিটিভ ভার্ব। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। কি ওঠে? উত্তর নাই। কাকে ওঠে? উত্তর নাই। স্যার অনেক ক্ষেত্রে এরকম প্রশ্নে অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল দুইটাই থাকে। ওই আমরা এটা আলোচনা করবো, এগুলো টেনশন নাই। হ্যাঁ, এগুলো আলোচনা করবো, টেনশন নেই, তখন বলে দিব কোথায় কি আনসার করবেন। হ্যাঁ, এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ,
কখন অ্যাডজেক্টিভ আর কখন পার্টিসিপল আনসার করবেন এটা ডিপেন্ড করবে প্রশ্নের উপরে। প্রশ্নে যেভাবে চায় সেভাবে উত্তর হবে। সেটা প্রশ্ন না দেখে বলা মুশকিল, প্রশ্ন দেখতে হবে। আচ্ছা শোনেন না, তাহলে ভাইয়া সূর্য কি ওঠে, উত্তর নাই। কাকে ওঠে, উত্তর নাই। তাহলে সেটা এটা কি হয়ে গেল ভাইয়া, এই যে রাইজ হয়ে গেল ইন্টারজেটিভ ভার্ব, কেম ইন্টারজেটিভ ভার্ব, গো ইন্টারজেটিভ ভার্ব। দ্য বেবি ক্রাইড লাউডলি, শিশুটি কি কাঁদে, বলেন উত্তর নাই। কাকে কাঁদে, উত্তর নাই। তাহলে এটা কি হয়ে গেল, ক্রাইজ হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। তবে কোথায়, কখন, কেন, কিভাবে, কোথা থেকে, কোন দিকে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে ইন্টারজেটিভ ভার্ব পাওয়া যায়। কোথায়, কখন, কেন, কিভাবে, কোথায়, কখন, কেন, কিভাবে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, অ্যাডভার্ব পাওয়া যায়। আর ইন্টারজেটিভ ভার্বের পরে কিন্তু অ্যাডভার্ব থাকে। কি থাকে, অ্যাডভার্ব থাকে। সো হি কেম ইয়েস্টারডে, সে কখন এসেছিল, কখন, গতকাল। তাহলে এই ইয়েস্টারডে হয়ে গেল অ্যাডভার্ব। হ্যাঁ, তারপরে দ্য সান, সূর্য কোন দিকে ওঠে, পূর্ব দিকে, এটা অ্যাডভার্ব হয়ে গেল। দ্য বেবি ক্রাইজ লাউডলি, শিশুরা কিভাবে কাঁদে, জোরে জোরে। কিভাবে কাঁদে, জোরে জোরে। কিভাবে কাঁদে, জোরে জোরে। আমাদের দীপ্তি মন্ডল লিখছে স্যার অ্যাডজেক্টিভ যে রিয়েল না, এটা কিভাবে বুঝবো। হ্যাঁ, এটাই তো এতক্ষণ ধরে বুঝাইলাম, অনেকক্ষণ ধরে বুঝাইলাম। হ্যাঁ, কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যদি অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে সেটা ফেক অ্যাডজেক্টিভ। বুঝেন নাই, অ্যাডজেক্টিভের সাথে কখনো আইএনজি যুক্ত থাকে না, নাউনের সাথেও আইএনজি যুক্ত থাকে না। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় নাউনের কাজ করলে তার নাম জিরান্ড, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় অ্যাডজেক্টিভের কাজ করলে তার নাম পার্টিসিপল। ঠিক আছে, বুঝছেন তো। অ্যাডজেক্টিভের সাথে তো আর আইএনজি থাকে, বলেন বিউটিফুলিং, স্মার্টিং, টলিং, গুডিং এমন থাকে, অ্যাডজেক্টিভের সাথে আইএনজি থাকে না। তাহলে কোনো একটা ওয়ার্ডকে আমরা যদি অ্যাডজেক্টিভ বলি, কোনো একটা ওয়ার্ডের সাথে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, কোনো একটা ওয়ার্ডের সাথে যদি আইএনজি যুক্ত থাকে এবং সেই ওয়ার্ডকে যদি আমরা অ্যাডজেক্টিভ বলি, তাহলে সেটাই তো পার্টিসিপল। বুঝছেন তো, সেটাই ফেক। বুঝছেন না, এভাবে বুঝবেন আর কি। বানানোটাতে আইএনজি থাকবে। গুড। এই যে আমাদের রাবেয়া নার্গিস সম্পর্ক খুব সুন্দর করে লিখে দিয়েছেন, বানানোটাতে আইএনজি থাকবে। মানে আইএনজি থাকলেই তো সেটা রিয়েল না, এটা বুঝে ফেলবেন। আইএনজি থাকলে বুঝবেন যে এটা রিয়েল না, রিয়েল অ্যাডজেক্টিভ না। ঠিক আছে ইনশাল্লাহ। যাই হোক, তাহলে শিশুটা কিভাবে কাঁদে, জোরে জোরে। কিভাবে কাঁদে, জোরে জোরে। সো কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। আর ইন্টারজেটিভ ভার্বের পর অ্যাডভার্ব থাকে। একবার পরিষ্কার ছিল হোম কোন পার্টস অফ স্পিচ, সবাই ধুমায় আনসার করছে নাউন নাউন নাউন, কিন্তু এটা জন্মগতভাবে নাউন হলো, এখানে নাউন না, নাউন না, নাউন না, নাউন না। কেন, আমি কোথায় যাই, বাড়ি যাই। কোথায় যাই, হোমে যাই, বাড়ি যাই। সো কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তার মানে হোম এখানে অ্যাডভার্ব, হোম এখানে কি ভাইয়া, অ্যাডভার্ব। কেন, কোথায় দিয়ে প্রশ্ন উত্তর পাওয়া যায়। আমি কোথায় যাই, বাড়ি যাই। কোথায় যাই, বাড়ি যাই। আই গো হোম, আমি কোথায় যাই, বাড়ি যাই। ক্লিয়ার ইনশাল্লাহ। তাহলে হোম এখানে অ্যাডভার্ব, হোম এখানে অ্যাডভার্ব, হোম এখানে নাউন না, নাউন না, নাউন না, নাউন না, নাউন না। ক্লিয়ার, 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 ক্লিয়ার। গুড, সবার ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, কগনেট ভার্ব এবং কগনেট অবজেক্ট। এটাও খুবই মজার জিনিস এবং সহজ জিনিস। কোনো ভার্ব যদি তার সমজাতীয় নাউনকে, এই যে এটা একটা ভার্ব, এই ভার্বটা তার সমজাতীয় নাউনকে কি করছে, অবজেক্ট হিসেবে নিয়েছে, তখন এই ভার্বের নাম হয়ে যাবে কগনেট ভার্ব এবং এই অবজেক্টের নাম হয়ে যাবে কগনেট অবজেক্ট। যেমন হি র্যান এ রেস, সে একটা রেস দৌড়াইলো। সো রানের নাউন হচ্ছে রেস। এরকম আরও আছে, এই যে হি র্যান এ রেস, এটা কি হয়ে গেল ভাইয়া, কগনেট। এই যে কগনেট ভার্ব, কগনেট ভার্ব, কগনেট ভার্ব। তারপরে দেখেন এইটা কোনটা হবে, দেখি দেখি কে পারে সবার আগে, দ্রুত। এস, আনসার হবে ডি। কেন, এই যে সাং এ সং, এই যে এই ভার্বটা তার সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসেবে নিয়েছে। সাঙ্গে সং, সাঙ্গে সং, সাঙ্গে সং, সাঙ্গে সং, সাঙ্গে সং। গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব, একই ভার্বের তিনটা নাম। যেমন ধরেন লুক মানে তাকানো, আফটার মানে পরে, আফটার মানে কি যেন ভাইয়া, পরে। কিন্তু আমি যদি বলি লুক আফটার, লুক আফটার মানে কি তাকানো পরে না, লুক আফটার মানে দেখাশোনা করা। খুব মনোযোগ দিন প্লিজ প্রিয় ভাই বোন আমার, প্লিজ একটু মনোযোগ দিন। সো লুক মানে তাকানো, আফটার মানে পরে, কিন্তু লুক আফটার মানে দেখাশোনা করা। তার মানে প্রিয় ভাই বোন আমার, আমরা যখন একা একা পড়াশোনা করি তখন আমরা কি বলি, সিঙ্গেল স্টাডি। কিন্তু আমরা যখন 2 জন 3 জন 5 জন মিলে, হ্যাঁ, একটা সুন্দর উদাহরণ দিয়েছেন আমাদের নওরিয়াত শেখ, হি ড্রিমড আ সুইট ড্রিম, অথবা হি ড্রিমড আ ওয়ান্ডারফুল ড্রিম। অনেক ধন্যবাদ আপু মনিকা, আল্লাহ অনেক বড় করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, সুন্দর রাখেন। সো খেয়াল করে দেখেন, লুক মানে কোনো একটা, আমরা যখন একা একা পড়াশোনা করি আমরা সেটা বলি সিঙ্গেল স্টাডি। আমরা 4-5 জন মিলে পড়লে, 2-3 জন মিলে পড়লে তখন আমরা কি বলি, গ্রুপ স্টাডি। সো লুক মানে তাকানো, এটা একটা ভার্ব। আবার আফটার মানে পরে। কিন্তু যখন দুইটা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করে তখন কি এটা সিঙ্গেল নাকি গ্রুপ হয়ে গেল, গ্রুপ ভার্ব। সো এই জন্য এটাকে বলা হয় গ্রুপ ভার্ব। 3টা নাম কেন আসছে আমি প্রমাণ করাই দিচ্ছি, 3টা কিন্তু একই ভার্বের নাম। হ্যাঁ,
গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব একই ভাবে তিনটা নাম। কেন, কেমনে তিনটা নাম প্রমাণ করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার। ক্লিয়ার? তাহলে লুক আফটার মানে কি দুইটা অর্থ তাকানো পরে না, লুক আফটার মানে তাকানো পরে না, লুক আফটার মানে দেখাশোনা করা। তার মানে দুইটা ভার্ব মিলে, দুইটা ওয়ার্ড মিলে, দুইটা ওয়ার্ড মিলে কয়টা ভার্বের কাজ করতেছে? একটা ভার্ব। লুক আফটার মানে কয়টা অর্থ? একটা অর্থ, দেখাশোনা করা। লুক ফর মানে খোঁজ করা, লুক আপ মানে ওয়ার্ড খোঁজা, লুক ডাউন আপন মানে ঘৃণা করা। তাহলে দুইটা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করতেছে, এই জন্য এটার নাম হয়ে গেল গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব। ক্লিয়ার ইনশাআল্লাহ? এখন প্রশ্ন হচ্ছে ফ্রেজাল ভার্ব কেন বলা হয়? দেখেন এই একটা ওয়ার্ড যদি ভার্বের কাজ করে তাহলে সেটার নাম হয়ে যায় ভার্ব, একটা ওয়ার্ড ভার্বের কাজ করলে সেটা ভার্ব। কিন্তু ভাই এখানে কয়টা? একটা দুইটা, তাহলে একটার বেশি ওয়ার্ড যদি ভার্বের কাজ করে, একটা দুইটা ওয়ার্ড আছে, তো দুইটা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করতেছে, এই জন্য এটার নাম হয়ে গেল ভার্বাল ফ্রেজ। তাহলে একটার বেশি ওয়ার্ড যদি ভার্বের কাজ করে তার নাম ভার্বাল ফ্রেজ, একটা বেশি ওয়ার্ড যদি নাউনের কাজ করে তার নাম নাউন ফ্রেজ, একটা বেশি ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে? তাহলে এখানে কয়টা ওয়ার্ড? একটা দুইটা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করতেছে, এই জন্য এটার নাম ভার্বাল ফ্রেজ, অথবা আমরা চাইলে ঘুরায় বলতে পারি ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব। হ্যাঁ, দুইটা আমরা প্রমাণ পাইছি। তাহলে এটাকে কেন প্রিপোজিশনাল ভার্ব বলা হয়? এটার প্রমাণ হচ্ছে ভাই দেখেন এই জাতীয় যতগুলো ভার্ব আছে, লুক এট, তারপরে হচ্ছে লুক ইনটু, তারপর হচ্ছে ধরেন লুক আপ, যতগুলো ভার্ব আছে সবগুলো শেষে প্রিপোজিশন আছে, প্রিপোজিশন আছে কি না? আছে। যেহেতু এই ভার্বগুলো শেষে প্রিপোজিশন থাকে, এই জন্য এই ভার্বগুলোকে বলা হয় প্রিপোজিশনাল ভার্ব, বা পৃথিবীতে যত ভার্ব আছে, প্রিপোজিশনাল ভার্ব আছে, সবগুলো শেষে প্রিপোজিশন আছে। লুক এট, লুক ইনটু, লুক ফরওয়ার্ড টু, তাই না? উইথ আ ভিউ টু, তারপর হচ্ছে কি বলে আরো আছে না, যেমন ডাই বাই, ডাই ইন, ডাই ফর, সবগুলো শেষে প্রিপোজিশন আছে। যেহেতু এই ভার্বগুলো প্রিপোজিশন যারা সৃষ্টি হয়েছে, এই জন্য এটার নাম প্রিপোজিশনাল। তাহলে একটা ভার্বের তিনটা নাম প্রমাণ করে দিলাম। বলেন যারা প্রমাণিত বুঝতে পেরেছেন কমেন্টে পি লিখেছে ভাই আলহামদুলিল্লাহ, প্রমাণিত। একটা ভার্বের কয়টা নাম বলেন? তিনটা নাম। গ্রুপ ভার্ব কেন? একটা বেশি ওয়ার্ড ভার্ব হিসেবে কাজ করে। ফ্রেজাল ভার্ব কেন? একটা বেশি ওয়ার্ড ভার্ব হিসেবে কাজ করে। প্রিপোজিশনাল ভার্ব কেন? এই ভার্বগুলো শেষে সবসময় প্রিপোজিশন থাকে, এই জন্য এর নাম প্রিপোজিশনাল ভার্ব। প্রমাণিত গুড, সবার প্রমাণিত। একটা ভার্বের কয়টা নাম? তিনটা নাম। সো পরীক্ষায় যেটা থাকবে সেটাই আনসার করবো। হ্যাঁ, যেটা থাকবে সেটাই আনসার করবো। এই যে শি টেকস আফটার হার মাদার, তো টেক আফটার মানে সে তার দেখতে তার মায়ের মতো। তো টেক আফটার কি ধরনের ভার্ব? ভার্বাল ইডিয়ম না, রেগুলার ভার্ব না, ইন্ট্রানজিটিভ ভার্ব না, কি হবে? ফ্রেজাল ভার্ব। সো পরীক্ষা যেটা থাকে, ফ্রেজাল ভার্ব থাকলে ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব থাকলে প্রিপোজিশনাল ভার্ব, গ্রুপ ভার্ব থাকলে গ্রুপ ভার্ব, যেটা থাকে সেটাই আনসার। ক্লিয়ার গুড, সবার ক্লিয়ার। তারপরে দেখেন এটা আমরা অলরেডি পড়ছি, মডেল ভার্বের পরে ভার্বের বিশ্রম হয়, এটা পড়া হয়েছে। টুরিস্ট হ্যাড বেটার গেট, হি ক্যান গো, এগুলোর পরে বিশ্রম হয়। এগুলো আমরা অলরেডি কি করছি ভাইয়া? পড়ছি আলহামদুলিল্লাহ। এগুলো অলরেডি আমরা কি করছি বলেন? পড়ছি। কোথায় গেল যে? হ্যাঁ, এই যে এগুলো আমরা অলরেডি কি করছি বলেন? পড়ছি আলহামদুলিল্লাহ। এগুলি অলরেডি আমাদের পড়া হয়েছে। এই যে সকল মডেল ভার্বের পরে ভার্বের বিশ্রম বসে। সকল মডেল ভার্বের পরে ভার্বের কি ফর্ম বসে বলেন তো ভাইয়া? বিশ্রম বসে। সকল মডেল ভার্বের পরে ভার্বের কি ফর্ম বসে বলেন তো ভাইয়া? বিশ্রম বসে। সকল মডেল ভার্বের পরে ভার্বের কি ফর্ম বসে বলেন তো ভাইয়া? বিশ্রম বসে। সকল মডেল ভার্বের পরে ভার্বের কি ফর্ম বসে বলেন তো ভাইয়া? বিশ্রম বসে। সকল মডেল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে বলেন তো ভাইয়া? বিশ্রম বসে। ঠিক আছে না ইনশাআল্লাহ? সকল মডেল ভার্বের পরে কি বসে? বিশ্রম বসে। সকল মডেল ভার্বের পরে কি বসে ভাইয়া? বিশ্রম বসে। কি বসে? বিশ্রম। মনে থাকবে ইনশাআল্লাহ সারা জীবন। সকল মডেল ভার্ব কি দেখা যায় না কেন? সকল মডেল ভার্বের পরে কি বসে? এটা আবার কি দেখা যায় না কেন? ও স্ক্রিন সাদা হয়ে গেছে। আচ্ছা ঠিক হয়ে যাবে, দাঁড়ান। এটা স্ক্রিন তো এই যে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা টেনশন নাই, শোনেন না প্রিয় ভাই বোন আমার। তাহলে দেখেন সকল মডেল ভার্বের পরে বিশ্রম বসে, আমরা সবাই জানি। তারপরে এই যে হেড বেটারের পরে কি হবে? গ্যাট, ভার্বের বিশ্রম হবে, তাই না বলেন? তারপরে এই যে হি ক্যান পরে টু গু, গান, ওয়েন, কিচ্ছু বলা যাবে না, শুধু গো বলতে হবে। হি ক্যান গো, হি ক্যান টেক, হি ক্যান লাভ, বিশ্রম হবে। সো যাই হোক আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার, এবং এই টপিক থেকে প্রশ্ন আসলে